নওজওয়ান ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবীর কথা বলছিলাম। নবীর গঠন কেমন? নবীর গঠন সুন্দর। নবীর চরিত্র কেমন? আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্রের মতো চরিত্র হয় না। আমার নবী বলে, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবী বলেন, আমি তোমাদের শিক্ষক হিসেবে, উত্তম চরিত্রবান হিসেবে এই দুনিয়াতে এসেছি। আমি তোমাদের চরিত্রকে সুন্দর করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চোখ মুবারকের ভেতরে নবীজির ক্ষমতা এমন, জান্নাতের যে সমস্ত ফেরেশতা আছে, আদম সফিউল্লাহ বলছেন, আমি জান্নাতের ফেরেশতাদের চোখের ভিতরে, বাবা কিতাব থেকে বলছি, কোনো উদ্ভট কথা বলবো না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। আল্লাহর নবীর ব্যাপারে বলেন, আদম নবী পৃথিবীর সর্বপ্রথম নবী। ওই নবী বলছে, আল্লাহ আমাকে জান্নাতে পাঠিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও নবী আদম, আপনি জান্নাতের মধ্যে যান, জান্নাতের মধ্যে বসবাস করেন। বলেন, আল্লাহ যদি জান্নাতে যাইতে হয়, বান্দা জান্নাতে যাবে কি যাবে না? আরো জোরে বলেন। যেখানে আল্লাহর নির্দেশ, তাহলে বোঝা যায় আদম নবী জান্নাতে ছিল কি ছিল না? এখনো জান্নাতে আছে কিনা? আদম নবী বলে, এই মাদারবাড়ি এলাকার যুবক, ওরে যুবক, মিলাদুন নবী যদি তুমি না করো, আমার নবী কিরে আসে যায়? আমার নবীর মিলাদুন নবী জান্নাতের হুরের চোখের ভিতর আমি দেখেছি। জান্নাতের চৌকাঠে, জান্নাতের জানালায়, জান্নাতের গাছের পাতায়, জান্নাতের গাছের কাটে রাসূলুল্লাহর নাম মোবারক দেখেছি। এরে যুবক, একদল আসবে, নবীর মিলাদ কইরো না। নবীর মিলাদুন নবী করা যাইতো না, এটা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না। মিলাদুন নবী করা বেদাত। আমি তারে আমার দুইটা হাত জোর করে বলি, রে যুবক, ও যুবক, এই কথা কেমনে বলিস রে যুবক? তোর মতো যুবক তো হইতো না, মসজিদ পাইতাম না, মাদ্রাসা পাইতাম না, দুনিয়াতে আসতাম না, আসমান হইতো না, জমিন হইতো না, পাহাড় হইতো না, পর্বত হইতো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লাউলা কালামা খলাকতুল জান্নাহ। আমি আমার নবীর যদি না বানাইতাম, আমি জান্নাত বানাইতাম না, ওয়ালান নার জাহান্নাম বানাইতাম না, ওয়ালা শামসা সূর্য বানাইতাম না, ওয়ালাল কমারা আপনার চন্দ্র বানাইতাম না, ওয়ালাল লাইলা দিন বানাইতাম না, ওয়ালান নাহারা রাত বানাইতাম না। ও যুবক, মাদারবাড়ির যুবক, ইন্টারনেটের মাধ্যমে আজ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গোড়া জাতি দেখতেছে। আমরা একটা মেসেজ দিতে চাই, আমার নবীর মিলাদুন নবীর ব্যাপারে বলো, মিলাদ কইরো না, মিলাদ কইরো না। আর আদম নবী বলে, জান্নাতের চৌকাঠে আমার মুস্তাফার নাম দেখেছি। বলে, আজের ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর, আজি ঈদে মিলাদুন নবীর। আল্লাহু আকবার বলেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর। মাশাআল্লাহ, সবাই মিলে একটু হাত তুলে। আয় রে সাগর, আকাশে বাতাসে দেখবি যদি, আয় রে সাগর, দোলের দ্বারা বেহেশতে আজ জয় করিল, দিল রে রাজ, আজকে খুশির ডাল নেমেছে। আল্লাহু আকবার। আরে আজকে 12 রবিউল আউয়াল, আজকে খুশির ডাল নেমেছে,
দেখবি যদি শেষ করে দিও না এখন ঠিক আছে আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সালাত নিয়া لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال تعالى أيضا في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وسلم صلاة يا رسول الله রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এটা কত ফজিলতপূর্ণ। আপনাদের এখানে হয়তোবা মন্দির থাকতে পারে, মন্দিরের গির্জার যারা দায়িত্ববান তারা অনেক সময় রসুলের প্রশংসা অনেক কথা লিখেছেন। আপনি আশ্চর্য হবেন, তারা লিখেছেন লা ইলাহা হরতি পপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফর ওয়াফনিতি জফিনাম মুহাম্মাদম। এই যে দারোগার হাট বাইলেন পূর্ব মাতার বাড়িতে বসে রাসূলুল্লাহ দরুদ পড়বেন, এটি কোরআন সুন্নাতে সারা জিন্দেগি আমরা শুনেছি, শুনবো। কিন্তু আপনি আশ্চর্য হবেন, একজন বেদিন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি, মুসলিম নয়, নও মুসলিম, তিনি বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যুবক জীবন তারা যদি দামি বানাইতে চাও রসুলের মাহফিলে আসো। দেখবেন কিছুক্ষণ পরে এখানে একটা চেয়ারও খালি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি মাহফিলের ইজ্জত রক্ষা করার মালিককে, কথা বলেন মালিককে। এই যে যুবক ছেলেরা, আমার মৌলানা সাহেব বলেছেন 1 মাস কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, এখানে কোনো সার্থকতা আছে? বরং দিন শেষে বড় বড় কথা শুনতে হয়, টাকা খাই ফেলছে, অমুকের টাকা কোথায় গেছে, অমুকে গরু দিছে, ইতা কোথায় গেছে, ইতা ওখানো কিতা হইছে, ইতা কিতা হইছে, ইতা হইতে হইতে কানটা জ্বালাফালা হইয়া যায়, ঠিক না নিও ভাই সাহেব? এখন যুবকরা যে এত খান কষ্ট করে মাহফিল করছে, কোনচে দেখি তার আর কি স্বপ্ন নাই এখানো কিতা বাক্কা মানুষ হইবা, আর মানুষে ওয়াজ নসিহত উন্না, মানুষে একজন আরেকজনের কইবা আজকু কিতা ওয়াজ উন্না বালা লাগছে, এই কথাটা যদি হইলে বেড়ার আর বালা লাগবা, ঠিক না বেটি? ওই যে 1 মাস পরিশ্রম করছে না, ইটা অকলতা দূরে সরাই যাইবাগি, তখন ঘরের মধ্যে বিছানায় শুইয়া গেলে আরামসে ঘুমাইয়া যাইবাগি, ঠিক না নিও ভাই সাহেব? তখন চাই দেখি আমরা হারা হারা নবীর দরদ ধরতে পারতাম না, কারা কারা একটু হাত তুলুনছে ভাই সাহেব? খবরদার, ইতা কিতা একজন তুলতে চাইছে, আবার ইতা কপাল ফুরাইয়া ফুরে কয় কিতা ইতা ভুল করছি না। তো মাঝে মধ্যে একটু আসলে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। রাতের ঘড়ির কাঁটা যখন 11টা, আর এমনি রাত যত গভীর হবে আমাদের জন্য বড় দরকার, কেন জানেন? আজকে রাত জাগ্রত থাকতে হবে। কেন? সুবে সাদিকে দয়াল রাসূলের আগমন। সময় ওদিকে যত যাবে তত আমাদের জন্য বড় ইম্পর্টেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমরা আমার রাসূলের আগমনের সময়টা জাগ্রত থাকতে চাই কিনা? নাকি সারা বছর ঘুমাইছেন, আজকেও ঘুমাইবেন নামাজের নাম দিয়ে? বলেন নামাজ যার উসিলায় পেয়েছেন তিনি হলেন রাহমাতাল লিল, চিৎকার মেরে বলেন রাহমাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আরেকটু জোরে বলুন। কত জানাজার
পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন দরুদ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? এমনও ঘটনা আছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, আমার ভাইয়েরা, তাফসীর রুহুল বায়ান সবচেয়ে তাফসীরের কিতাবের ভিতর অন্যতম একটি কিতাব। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখেন, এক যুবক বাবার সাথে মক্কা মদিনার মধ্যে হজ করতে যায়। যাওয়ার পথে বাবার ইন্তেকাল হলো, বাবার চেহারা কালো হয়ে গেল। সন্তান এবার ক্রন্দন করে করে কান্দে, আল্লাহ গো, আমার বাবার চেহারা কানি কালো হয়ে গেল। ও আল্লাহ, আমার বাবা জানি জিন্দেগিতে অপরাধ করেছে আল্লাহ, কিন্তু মারা যাওয়ার পরে চেহারা এত কালো হবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, জীবনে একবার যদিও নবীর দরুদ পড়ে, নবীর দরুদের উসিলায় আমার বাবার চেহারাটা সুন্দর করে দাও। বলেন চেহারা যিনি সুন্দর করবেন তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যুবক, যুবক, তোমার বাবা যেই নবীর দরুদ পড়েছে সেই নবী তো আমার নবী, যেই নবীকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছি, যেই নবীকে আমি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছি, যেই নবীকে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন জিসে কা কোই সানি নেহি ও নবী হামারা হে। সুবহানাল্লাহ বলেন না। কিছু উর্দুও পড়া দরকার আছে না নেই? বলে জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, যার কোনো তুলনা নেই সূর্যের সাথে, চন্দ্রের সাথে, আকাশের সাথে, বাতাসের সাথে, যার কোনো তুলনা নেই। আপনি এদিকে আসেন, নাহলে বিশ্রী লাগবে। সে হচ্ছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য তো আমার দেশের বিজ্ঞানী বলে, হি ইজ অনলি ম্যান ইন দা হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দা রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেল। যার সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, যুদ্ধনীতি, বন্দী নীতি, সমস্ত নীতিতে যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছে তিনি হলেন আমাদের নবী। আরো জোরে, আমাদের নবীকে ভালোবাসতে চাই কিনা? ছোট ভাইয়েরা বলেন আমরা নবীকে ভালোবাসতে চাই কিনা? নবীকে ভালোবাসার হুকুম কার? আল্লাহর হুকুম পালন করছি। ইমামে বুসুরি নবীকে ভালোবেসেছেন। নবী তার ভাঙা কুঠিরে তাকে দেখার জন্য এসেছে। কিরে ভাই কথা বুঝেন না? ইমাম বুসুরি ছিলেন একটা ডায়াবেটিস, আলসার ক্যান্সারের রোগী। হাতটা চট্টগ্রামের ভাষায় লুলা হই, লুলা সিনুন নানি ভাই সাহেব, লুলা কি তারে হই মাজুর বেড়া লিখতে পারে না, কিতা হাত দইরা রুটিও খাইতে পারে। এই বেড়া হয় ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাউলিন মিনাল্লাহ ওয়া লিমুক্তাহিমিন। আমার রাসূল তিনি এমন যিনি প্রথম, যিনি শেষ, যাকে দিয়ে শুরু করা হয়েছে। আমার আল্লাহ বলেন আমার নবী প্রথম, আমার নবী শেষ। আমার নবীকে দিয়ে শুরু করা হয়েছে। নবীর নূরের মাধ্যমে আল্লাহ গোটা জাহানকে সৃষ্টি করেছে এবং রাসূল
দুনিয়া থেকে যখন পর্দা করেছে, রাসূলের মাধ্যমে রাসালাত শেষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন সেই রাসূলকে আমরা চাই কি চাই না? বলেন না চাই কিনা? এজন্য আমি অনুরোধ করব, এখনো ওয়াজ শুরু করিনি, এখনো খুতবা বলেন আমরা যেখানে এসেছি বসেছি, আমার রাসূল খুশি হবেন এমনও ব্যক্তির ঘটনা আমরা দেখি যে একজন মদ খানেওয়ালা, কি মদকুর বলে, মদকুর নেশা খায়, মদ খায়, ডাইল খায়, পানি খায়, বোতল খায়। কিতাব হিসাব জিনিস কিন্তু একটা জিনিস, কিন্তু কোন সময় হয় বোতল খাইয়া আসছে, তো আমি কই বোতলিতে আবার খাইতে পারে নাকি? বোতল কি খায় মানুষ? কয় না হুজুর আপনি বুঝেন না, কি যুগের মানুষ আপনি, বোতল মানে এই বোতল না, এটা তো কিতা নেশা খাইছে। আর একটা বেটা কই এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি। আচ্ছা কেউ যদি কয় বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি, এতে কি প্রধানমন্ত্রী? এখন মদ খাওয়ার কারণে অনেক সময় বলে, তো যদি জিজ্ঞেস করি বাজার কি সমস্যা, কই ডাল খাইছে। কি খাইছে? আরে বাবা পৃথিবীতে এত মানুষ ডাল খায়, এরা তো একটু উলটপালট কথা কয় না। এইবারে কিলে কয়, কয় না হুজুর বুঝেন না কেরে, এ ডাল মানে এটা তো সেই ডাল না, এটা আন্তর্জাতিক ডাল, যেটা খাইলে মাতাল থেকে ফাতাল হয়ে যায়, ফাতাল থেকে মাতাল হয়ে যায়। মারে ভাবি বলে, ভাবিরে মা বলে, মারে বউ বলে, বউরে ভাবি বলে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এরকম মদ খানেওয়ালা নবীর নাম পেয়েছেন, আরবি লেখা দেখেছেন, নবীর নামটা ঘরের মধ্যে গিয়ে নেশা খেয়েছেন। কি হয়েছে? নবীর নামকে সম্মান করেছেন, আতর দিয়েছেন, চৌকাঠের উপর রেখেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল তুমি কি দেখো না আমার হাবিবকে ভালোবেসেছেন, মুস্তাফাকে ভালোবেসেছেন, নূরওয়ালা আয়াহকে ভালোবেসেছেন, নবীর আগমনকে ভালোবেসেছেন, নবীর তাজিম করেছেন। ওয়া তুওয়াজ্জিরহু ওয়া তুওয়াক্কিরহু, নবীকে সম্মান করার আমি আল্লাহর হুকুম, আমার নবীকে তাজিম করেছেন। আপনি কে এখনো দাঁড়িয়ে থাকবেন? এই ফেরেশতারা যা যা নিয়ে যা, বান্দাকে আর জাহান্নামে চলবে না, বান্দাকে জান্নাতি করে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, বান্দাকে কি করে দাও? জান্নাতি। এখানে যারা বসবে বলেন জান্নাতি হতে পারে কি পারে না? এবার জোরসে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 13তম পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, এই সাউন্ডটা একটু বাড়াইতে হবে। তুমি বসে আছো, আওয়াজ বাড়াও। এরকম করলে গলা তলা খাই ফেলতেছে। আমিও চিন্তা করতেছি আসলে আমি এরকম কেন হইলাম। হ্যাঁ আমিও চিন্তা করতেছি কি ঘটনা, আমি কি গলা নিয়ে বাড়ি থেকে আইলাম, আমার গলা এরকম কি তৈল। কেউ সাউন্ড তখন একটু বাড়াই দাও মজবুত। ইয়াং জেনারেশন, এগুলো সব ইয়াং, যাতে বোঝা যায়, কিন্তু আবার বেকুয়াশা করলে অসুবিধা। তো আমার বিশিষ্ট দানবীর সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ বাহাদুর মিয়া, আমার মুরব্বী না? ঠিক আছে তো? আগে সিনুন বালা কেন? আর আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তার আলোচনা পেশ করেছেন, বাইতুল মুনির জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক আল কাদেরী মুদাজ্জিল, আর আমার পাশে বসা আছেন আমার মুরব্বী, আমার বাবার নাম কি? হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব কিবলা। আর আমার ডানে বসা আছে আমার মুরব্বীর নাম কি? জনাব কামাল সাহেব।
এভাবে আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে 12ই রবিউল আউয়ালের দিনে রাতে কিছুক্ষণ, 12ই রবিউল আউয়াল কিন্তু ঢুকে গেছে, 12ই রবিউল আউয়াল ঢুকে গেছে। তো আপনারা বড় ভাগ্যবান, এই সময়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইয়াং জেনারেশন ভাইয়েরা, আমি আশা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন। সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। আমরা শঙ্কায় দেখছেন রহমতের ফেরেশতা আসতেছে, এতগুলো মানুষ কোত্থেকে আসলো আমি বুঝতেছি না। বাবা বাবা আপনারা বসে যান, এদেরকে আমার বাজান যারা আসতেছেন একটু বসার ব্যবস্থা করে দেবেন। আল্লাহর বড় করম এবং দয়া। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করছি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা কিসের মাহফিল? একটু আওয়াজ দিয়ে বলেন কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবী। আচ্ছা, ঈদে মিলাদুন নবীটা কার জন্য করি? নবীর জন্য করি। নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কত হিজরিতে দুনিয়াতে এসেছিলেন জানেন কি? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় দুনিয়াতে তশরিফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন দুনিয়াতে এসেছিলেন, রাসূলের পিঠ মুবারকে একটা মোহরে নবুয়ত ছিল। মোহরে নবুয়ত চিনেন? একটা শিল বলতে পারেন, শিল। আগেকার যুগে যে কোনো চিঠির মধ্যে শিল মারা হতো, শিল। এখন তো ডিজিটাল যুগ, এখন যেটা শিল মারে সেই শিল না। এটা মোহরে নবুয়ত। এটার ভিতরে আলাদা লাইটের মতো একটা শক্তি ছিল, এখান থেকে নূরের পাওয়ার বের হতো। সুবহানাল্লাহ বলেন না ভাই। এক ইহুদি খবর নিয়ে গেলেন, এখানে নাকি নবী মুহাম্মদের আগমন হয়েছে, আমি একটু দেখতে যাব, চলো। নবীর চেহারা মুবারক দেখেছে, দেখছেন নবীর হাত যেদিকে চাঁদগুলা সেদিকে। উনি বললেন নবীর হাত যেদিকে চাঁদ সেদিকে কেন? আরেকটু খেয়াল করলেন, নবী যখন পিঠটা একটু উল্টালেন, নবীর পিঠে একটা নূর দেখতে পেলেন, একটা মোহর দেখতে পেলেন। সেকেন্ডের ভিতরে ইহুদি বেহুশ হয়ে গেলেন। মক্কার মানুষ বলে এই নবী মুহাম্মদকে দেখে আমাদের বড় পাদ্রী, সে তো বেহুশ হয়ে গেল, কারণ কি? তাকে হুশ করা হলো, হুশ করে দেখা গেল তিনি বলেন তিনি আর কেউ নয়, তিনি রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর কোন আলেমকে সাক্ষী দিতে হবে না। একজন ইহুদি বলছে তোমরা তোমাদের জন্য বড় নিয়ামত, ও মাজার বাড়িবাসী, বাইলেন এলাকার নওজওয়ান ভাইরা, নবী প্রেমিক ভাইরা, মুস্তাফাকে পেয়ে বলেন আমরা খুশি না বেজার? চিৎকার মেরে বলেন খুশি না বেজার? বলেন আমরা রাসূল চাই কি চাই না? চিৎকার মেরে বলেন রাসূল চাই কি না? আল্লাহ আমাদেরকে রাসূল দেখার তৌফিক দিক। তো রাসূলের পিঠে কি ছিল? মোহর ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের পিঠে কোনো মোহর আছে? তাহলে নবী আমরার মতো না, ঠিক না? নি আচ্ছা, নবী কিরম ছিল হইতে পারতানি? নবীর মিলাদুন নবী যেহেতু করতেছেন, ভাই একটু নবী সম্পর্কে বললে ভালো না? আজকে রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের
আপাত মস্তকটা কেমন ছিল সেটা আপনাদেরকে বলবো, আমিন বলেন। এটাই তো জাস্ট ঈদ মিলাদুন নবী। নবী কেমন ছিল আমরা তো চোখে দেখি নাই। আমার রাসূল বলে এরা যদি আমাকে দেখতো তারা তো জীবন পর্যন্ত কুরবান করত। এই পাগলারা তো নবী দেখে নাই, মানুষের ঘরের দরজায় দরজায় দোকানে গিয়ে বলে 10টা টাকা দেন না ভাই মিলাদুন নবী করব। এই পাগলগুলা নবী না দেখে যদি এই অবস্থা হয়, এই যে কত সুন্দর করে বসে গেছে, আরো পাগল আসতেছে, বসতেছে, বসবে, বলে এই পাগলরা তো আমার রাসূলকে দেখে নাই। আমার রাসূল বলে এরা যদি আমি রাসূলের চেহারা দেখতো তো জীবন আমি রাসূলের কদমে দিয়ে দিত। রাসূল কেমন? রাসূলের দেহ মোবারক না লম্বা ছিল, ওয়ালা কলিলা ওয়ালা তবিলা। তবিল মানি বড়, লম্বা, কলিল মানি ছোট। নবীর বডি না লম্বা ছিল না বাটি ছিল, এজন্য মুতাওয়াসসিতা, এটা উত্তম। সুবহানাল্লাহ পড়েন। সব সময় মাঝারি ধরনের কাজ করবেন, বেশি ফাঁকাফাঁকিও করবেন না, আবার বেশি একেবারে আমি নাখান্দা, আমি নালায়েক। এক মাহফিলে এক হুজুর গেছে ওয়াজ করতে, ঠিক না নি ভাই সাহেব? এক হুজুর গেছে ওয়াজ করবা, তো হুজুর ওয়াজের আগে বলতেছে আমি নাখান্দা, আমি নালায়েক, আমি কি ওয়াজ করব, আমার কাছে কোনো এলম নেই। আরেক মুসল্লি দাঁড়াইছে, হুজুর আপনি যেহেতু কোনো ওয়াজই জানেন না, নাখান্দা মানুষ, নামে এরকম নাখান্দা মানুষের ওয়াজ আমরা শুনতে আসিনি। কারণ আপনি নিজেই কইতেছেন আপনি কিছুই জানেন না। আচ্ছা কোনচে দেখি হুজুর যদি কয় আমি কিছুই না জানি, এটা কি না জানার আলামত? হুজুর নিজের ছোট করছে, কথা করছে, বুঝছেন নাকি? মাঝে মধ্যে এরকম ঘটনা হয়। এরকম বেশি নিচে যাওয়ার দরকার নেই, বেশি নিচেও যাইবেন না, বেশি উপরেও যাইবেন না, মাঝারি ধরনের থাকবেন, ফাঁকাফাঁকি কম করবেন। খুশি হবেন কে? বলেন না খুশি হবেন কে? তো আমার নবীর গঠন ছিল বড় চমৎকার, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চেহারা মোবারক এত নূর ছিল, আরে ভাই চন্দ্রকে হার মানাবে, সূর্যকে হার মানাবে। আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে এত নূর বের হতো। মা আয়েশা সিদ্দিকা, যিনি রাসূল পাকের বিবি। আচ্ছা ঘরের বিবি স্বামীকে বেশি চিনবে নাকি দোকানদার বেশি চিনবে? ঘরের বিবি কিন্তু বেশি চিনে, কারণ ঘরের বিবির লোকে কিন্তু বেশি ফাঁকাফাঁকি করা যায় না। বুঝি তো তুমি কিতার মালিক, মানুষের কই গাড়ি আছে বাড়ি আছে, কিচ্ছু নাই। আয়েশা সিদ্দিকা হইন আমি একদিন কাঁথা সেলাই করছি, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। আমার ভাইয়েরা, মা আমেনা হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমার সুইটা পড়ে গেছে, আমি সুই খুঁজে পাই না। খুঁজে না পাওয়ার কারণে আমি এবার চিন্তা করছি এই সুই মনে হয় পাবো না। হঠাৎ করে আমার রাসূল যখন আমার রুমের মধ্যে ঢুকলেন, আমি আমার নবীর চেহারার আলোতে, আমার নবীর আলোটা এমন আলো হয়েছে, ওই রুমটা পুরো আলোকিত হয়েছে। আমি আমার সুইটা খুঁজে পেয়েছি। আরে মদিনার গোলামি আমায় দে ও হযরতে কেবেলা, মদিনার গোলামি। মাশাআল্লাহ বলেন না মাশাআল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও হযরতে কেবেলা। শরণ চাই না, রূপা চাই না, চরণে দুলি এই কামনা। শরণ চাই না, রূপা চাই না, চরণে দুলি এই কামনা। আরে ভাঙ্গা তকদির জোড়া লাগায় দে, আরে ভাঙ্গা তকদির জোড়া ও হযরত কেবেলা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা
মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার নওজওয়ান ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহর নবীর কথা বলছিলাম। নবীর গঠন কেমন? নবীর গঠন সুন্দর। নবীর চরিত্র কেমন? আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্রের মতো চরিত্র হয় না। আমার নবী বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবী বলেন, আমি তোমাদের শিক্ষক হিসেবে, উত্তম চরিত্রবান হিসেবে এই দুনিয়াতে এসেছি। আমি তোমাদের চরিত্রকে সুন্দর করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চোখ, আল্লাহর নবীর চোখ মুবারকের ভেতরে নবীজির ক্ষমতা এমন, জান্নাতের যে সমস্ত ফেরেশতা আছে, আদম সফিউল্লাহ বলছেন, আমি জান্নাতের ফেরেশতাদের চোখের ভিতরে, বাবা কিতাব থেকে বলছি, কোনো উদ্ভট কথা বলবো না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। আল্লাহর নবীর ব্যাপারে বলেন, আদম নবী পৃথিবীর সর্বপ্রথম নবী। ওই নবী বলছে, আল্লাহ আমাকে জান্নাতে পাঠিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও নবী আদম, আপনি জান্নাতের মধ্যে যান, জান্নাতের মধ্যে বসবাস করেন। বলেন, আল্লাহ যদি জান্নাতে যাইতে হয়, বান্দা জান্নাতে যাবে কি যাবে না? আরো জোরে বলেন। যেখানে আল্লাহর নির্দেশ, তাহলে বোঝা যায় আদম নবী জান্নাতে ছিল কি ছিল না? এখনো জান্নাতে আছে কিনা? আদম নবী বলে, এই মাদার বাড়ি এলাকার যুবক, ওরে যুবক, মিলাদুন নবী যদি তুমি না করো, আমার নবী কি আসে যায়? আমার নবীর মিলাদুন নবী জান্নাতের হুরের চোখের ভিতর আমি দেখেছি। জান্নাতের চৌকাঠে, জান্নাতের জানালায়, জান্নাতের গাছের পাতায়, জান্নাতের গাছের কাঠের কাঠে রাসূলুল্লাহর নাম মোবারক দেখেছি। এরে যুবক, একদল আসবে, নবীর মিলাদ কইরো না। নবীর মিলাদুন নবী করা যাইতো না, এটা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না। মিলাদুন নবী করা বেদাত। আমি তারে আমার দুইটা হাত জোর করে বলি, রে যুবক, ও যুবক, এই কথা কেমনে বলিস রে যুবক? তোর মতো যুবক তো হইতো না, মসজিদ পাইতাম না, মাদ্রাসা পাইতাম না, দুনিয়াতে আসতাম না, আসমান হইতো না, জমিন হইতো না, পার হইতো না, পর্বত হইতো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, লাউলা কালামা খলাকতুল জান্নাহ। আমি আমার নবীর যদি না বানাইতাম, আমি জান্নাত বানাইতাম না, ওয়ালান নার জাহান্নাম বানাইতাম না, ওয়ালা শামসা সূর্য বানাইতাম না, ওয়ালাল কমারা আপনার চন্দ্র বানাইতাম না, ওয়ালাল লাইলা দিন বানাইতাম না, ওয়ালান নাহারা রাত বানাইতাম না। ও যুবক, মাদার বাড়ির যুবক, ইন্টারনেটের মাধ্যমে আজ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গোড়া জাতি দেখতেছে। আমরা একটা মেসেজ দিতে চাই, আমার নবীর মিলাদুন নবীর ব্যাপারে বলো, মিলাদ কইরো না, মিলাদ কইরো না। আর আদম নবী বলে, জান্নাতের চৌকাঠে আমার মুস্তাফার নাম দেখেছি। বলে, আজের ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর, আজি ঈদে মিলাদুন নবীর। আল্লাহু আকবার বলেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর। মাশাআল্লাহ, সবাই মিলে একটু হাত তুলে তোলে। আয় রে সাগর, আকাশে বাতাসে দেখবি যদি, আয় রে সাগর, দোলের দ্বারা বেহেশতে আস জয় করিল
দিল রে রাত আজকে খুশির ঢল নেমেছে আল্লাহু আকবার আরে আজকে 12 রবিউল আউয়াল আজকে খুশির ঢল নেমেছে তুষার সাহারা রে সাগর দেখবি যদি শেষ করে দিও না এখন ঠিক আছে আয় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয় সালাত নিয়া ও বাজান ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে নবীর দিকে খেয়াল করেন ইতা কিন্তু কিছু হইতো না সুবহানাল্লাহ বলে যে কান নবী রাসূলাই পাইছি হানিটা ফাড়ি যা মুস্তাফা ভালো করে দেবে কাতাদা ইবনে নুমান যুদ্ধের ময়দানে চোখ বাইরে এখানে ইয়া গেছেন কি আল্লাহু আকবার আমার রাসূলের কদমে সেই বের হইয়া চোখটা নিয়া নবীর কদমে দিছে নবীরে আপনার জন্য যদি আরেকটা চোখও দিতে পারি এটা আমার জীবন সার্থক হইতা বেড়া তো কইল না নবীর কারণ আমার চোখটা গেছেন কি আপনি কিসের নবী হইছেন গিয়া এখানে বইয়া আছেন মক্কাতে আমারে পাঠাইছেন চোখ বাইরে গেছেন কি আপনি কিসের নবী এটা হইছে না নবীর সাহাবী হয় নবীরে আপনার কদমে যদি জীবনটা উৎসর্গ করতে পারতাম তোই তো মুস্তাফার গোলাম আপনার কারণে গোটা দুনিয়া মসজিদ হয়ে গেছে এটা তো কোন নবীর উম্মতকে দেয় নাই আমরা যেখানে যাই মসজিদে নামাজ পড়তে পারি কোন নবীর উম্মত এই সমস্ত সব জায়গায় নামাজ পড়তে পারে নাই একমাত্র নবীর উম্মত সব জায়গায় নামাজ পড়ার হুকুম দিয়েছেন তিনি কে বলেন না তিনি কে ইন্না আউয়ালা বাইতি উদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান সুবহানাল্লাহ পড়েন আমি চাই আলেম উলামা থাকুক কোরআন সুন্নাহর কথা বলি মন খুলে কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা চলে যেতে চান একটু হাত তুলেন তো দেখি কেউ নাই মাশাআল্লাহ আপনারা এরকম সালাক মানুষ ইরাম সালাক মানুষ এখানেও কিতা মাতার বাড়িতে আসি তা আমার জানা ছিল না সুবহানাল্লাহ কাতাদা ইবনে নুমান রাসূলের সাহাবী ছিলেন কি ছিলেন আমার নবীর সাহাবী কাতাদা ইবনে নুমান নবীর কদমে চোখটা নিয়ে গেলেন নবী গো ও নবী আপনি রাহমাতাল লিল আলামিন যদি না আসতেন আপনি রাসূল যদি না আসতেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আমাদেরকে কিতাবও দিয়েছেন নবীও দিয়েছেন ও নবী আমি কাতাদা ইবনে নুমানের চোখটা বের হয়ে গেছে নবীরে আপনার কাছে আরজ রাখি ও নবী আমার চোখটার মধ্যে একটু আপনি হাত লাগাইয়া দেন আমার নবী হাত লাগাইতে দেরি ও বাজান ওই সাহাবীর চোখটা ভালো হইয়া গেছে এইজন্য আঙ্গ একটা কথা আছে না আঙ্গ দেশিরা আপনারা তো আবার মাইন্ড করিয়েন না একটা নাচ গেছে বড় সুন্দর ওই যে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি তার আমাগো কইতে পারে না আঙ্গু কয় এটা একটা ভাষা আর অসুবিধা কি ওই বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি ডাক্তারদের ডাক্তার আঙ্গ নবীজি ভাইজান এরকম দয়াল নবী এরকম নূরের নবী এরকম মায়ার নবী এরকম জিন্দা নবী দুনিয়ায় তো হাই পাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি আল্লাহু আকবার আরে বিজ্ঞান বিজ্ঞান হইতো না রাসূল তো বিজ্ঞান দিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাহ পড়েন নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছে মেরাজ থেকে বিমান সৃষ্টি হয়েছে হায় 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 বিজ্ঞানী বলেন আমরা গবেষণা করলাম হয় নবী কেমনে মেরাজে যাইতো এটা আমরা বুঝে আসে না দেখেন কই নবী কেমনে মেরাজে গেল এটা আমার বুঝে আসে না एग्जांपल স্বরূপ বাবা আচ্ছা এখানে কি ফানি আছে
না চা আছে না দুধ আছে, এমন আপনারা আহল করে বলতে পারেন এখানে নিশ্চিত চা আছে, নিশ্চিত। আচ্ছা কোনো কারণে যদি এরা দুধ দিয়া লাই তাহলে আপনার কথা সত্য হইতো নি, পরিপূর্ণ মিস হইতো। আচ্ছা এই যে চা আছে এটা দেখা যায়নি ভাই সাহেব, হতা কইনে দেখা যায়নি। আচ্ছা এই সিরামিক যেটা দিয়ে বানাইছে, আবার আরেক ধরনের সিরামিক আছে যেটা থেকে পানি দেখা যায়, ঠিক না বেঠিক? বলে একটা ধর্ম হচ্ছে পানি দেখা যাবে, আর একটা সিরামিকের ধর্ম হচ্ছে পানি দেখা যাবে। বলে প্রত্যেক পদার্থের অনেক দিক থাকে, প্রত্যেক পদার্থের দুইটা দিক থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই দুনিয়ার কমবক্ত জালেমেরা তোমরা বলছো রাসূলের মেরাজ কেমন হয়েছে, কিভাবে হয়েছে? বলে এটা যেমন সম্ভব একটা পাত্র থেকে পানি দেখা যায় আর একটা পাত্র থেকে পানি দেখা যায় না, এটার যেমন দুই ধরন, আমার নবীও এটা যে গিয়েছেন এটা একটা ধরন, যাইতে পারে না এটা একটা ধরন, যাইতে পারে এটা আরেকটা। এবার বিজ্ঞানী আপনারা বুঝাইতে চায়, বিজ্ঞানী বুঝাইবার চায়, এই পাগলা বুঝতি না তো হয় বুঝো। তোমার আমি একটা জিনিস বুঝাইতাম বা জানো, এই বোতলটা যদি আমি মনে করেন উপরের দিকে মারলাম, এটা উপরে কদ্দূর যাবে? আসমানে যাবে গা? কোথায় যাবে? সামান্য। আচ্ছা সামান্য যাবার পরে এটা কোথায় যাবে? পুকুরে চলে যাবে নাকি নিচে পড়বে? এই বিজ্ঞানী বলে আসল তথ্য আমি পেয়ে গেলাম। কি তথ্য? বিজ্ঞান বলে এটা ধর্ম হচ্ছে মানুষ যতটা উপরে মারে যাবে এরপরে নিচের দিকে চলে আসা। আর আমার নবী নিচের দিকে আসার জিনিস নয়, নবীকে আল্লাহ উপরে নিতেই থাকে, নবীকে আল্লাহ উপরে নিতেই থাকে, নিতেই থাকে। মা জাগাল বাসারু ওয়া মা তাগা, নবী আল্লাহকে দেখেছে, আল্লাহ নবীকে দেখেছে। মা জাগাল বাসারু, বাসার মানে দৃষ্টি, বাসার মানে দেখা, বাসার মানে দেখা। নবী আল্লাহকে দেখেছে, আল্লাহ নবীকে দেখেছে। এজন্য তো রাসূল পাকের মিলাদুন নবী করে। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু খুব খুশি আপনাদের মতো এরকম একটা পরিস্থিতি পাচ্ছি না, অনেকদিন হয়ে গেছে। মাহফিল তো প্রত্যেক রাতেই করি, কিন্তু আপনাদের প্রেম অন্য কারো প্রেমের সাথে তুলনা হয় না। আরে ভাই আপনাদের প্রেম তো হযরতে বেলালের প্রেমের মতো হয়ে গেছে, আপনাদের প্রেম তো লাইলি মজনুর মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরে লাইলি মজনুকে, লাইলি কি কত মানুষ কত কিছু কয়, দুনিয়া তার মানুষ নাই। মজনুল্লাহ কি একেবারে সুন্দর হয়ে গেছে। মজনু কই ইতার সৌন্দর্য যদি তুমি বুঝতা, তুমি কিন্তু মায়াই পড়ে যাইতা। ইউসুফ নবীর মায়াই পড়ছে এক মহিলা। হুজুর ঠিক আছে না? আজকে আলোচনার মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। অকল মানুষ কয়, মহিলারা কয় মানুষ আর পাই না, ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেছেন। এটা কোনো কথা হইলো? রাজা বাদশার জন্য পাগল হইতে, ইউসুফ নবীর জন্য পাগল হইছি। ওই নারী হয় তোমাদেরকে একটা পরীক্ষা দিতাম, পরীক্ষাটার পরে তোমরা নিজেরাই উত্তর দিতা। সুবহানাল্লাহ কই একটা আপেল দিমু আর একটা চাকু দিমু, বাজান কথা কি বুঝা যায় না? বেজাল একটা আপেল একটা চাকু, চাকু আর আপেল দেমু। এদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম আসতেছে আর বলছে ইউসুফ নবী যখন ঢুকবে সবাই কিন্তু আপেল কাটবা। এই ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইতে যায়, এরে বাজানো এটা কি সূর্য নাকি চন্দ্র না আকাশ থেকে নামিয়ে আইছে? ইল্লা সুন্দর মানুষ কিল্লাই কইতে কইতে হাত কাটিয়ে লাইছে মহিলারা। পরে হয় দেখছনি ইউসুফ নবীর সৌন্দর্য তো চিনো নাই, এখন তো আমি তো শুধু ইউসুফ নবীর ভালোবাসছি, তুমি তো হাতও কাটি ফেলছো। আল্লাহু আকবার বলেন, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মারহাবা বলেন, মারহাবা। আপনাদের ধৈর্য আছে,
ধৈর্য আছে নাকি বিরিয়ানির দিকে গেছে? মাহফিলে আসলে বিরিয়ানিও পাওয়া যায়, ধৈর্য। আজকে কিন্তু নবীর মাহফিল মন দিয়ে শুনতে হবে। নবী আমাদেরকে দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে রাতটা নবীর জন্য বিসর্জন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বলছিলাম নবীর চক্ষু মুবারক এমন যে নবী হেঁটে যায় কবরের ভিতরে আযাব হয়। বুখারীর হাদিস, আযাব হয় আমার রাসূল বলে এই কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহু আকবার। আপনার চামড়া চোখে মিয়া একটু দূরে গেলে দেখেন না জুয়াদার মতো করেন, কিছুই দেখি নাই, হ্যাঁ এই যে গেছে দেখি নাই। আমার নবীর চোখ পিছনে যেটা সেটাও দেখে, সামনেও দেখে। ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। রাসূল বলে আমি যা দেখি তোর বাপ দাদা 14 খানদান কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখবে না। আল্লাহ আমাকে দেখিয়েছেন, কিয়ামত পর্যন্ত দেখাবেন। কবরের ভেতর থেকে কারা আমি রাসূলকে আজকে মাদার বাড়িতে বসে ইয়া নবী সালাম আলাইকা বলবে, আমি প্রত্যেকের নাম লিখে নেব। জোরে বলুন। আমার রাসূল বলে ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যা শুনি তোরা দুনিয়ার মানুষ কেউ শুনিস না। আল্লাহ আমাকে তেমন ক্ষমতা দিয়েছে। রাসূলের জিহ্বা মুবারক, সুবহানাল্লাহ বলেন। ওই যে আমার মাওলানা সাহেব বলেছেন জিহ্বার যদি এত দাম হয়, নবীর ঘাম মুবারক, আল্লাহু আকবার কবীর। এক সাহাবী বিবাহের মধ্যে আতর দিলেন। কি দিলেন? আমার ভাইয়েরা বিবাহের মধ্যে আতর লাগালেন, আতর। আর চারিদিকে হু হু করে খুশবু আসলো, চারিদিকে সুগন্ধি হলো। আর বলছেন আপনি কোন আতর ব্যবহার করেছেন, কোন দোকান থেকে নিছেন? বলে আমি এমন একটা দোকান থেকে নিছি যেটা শানের সালাত। আরো জোরে বলেন, আরো মোহাব্বতে বলেন। আমার ভাইয়েরা শানের সালাত নবীর দরবার থেকে আমি নিছি। বলে নবীর ঘাম মুবারক আমি নিছি। নবীর ঘামের কারণে আল্লাহ এমন ভাবে আলো দিছে, নবীর ঘামের কারণে আল্লাহ এমন ভাবে সুগন্ধি দিছে, দোনো আলম খুশি হয়ে গেছে। দো আলম কে দাতা मेरे सामने के काबे के काबा मेरे सामने। साबी बोलছেন दो आलम के दाता मेरे सामने। এখানে আমার রাসূল আছে বলে দুনো জাহানের আর কিছু কি লাগবে আমার, সব তো আমার সামনেই আছে। दो आलम के दाता मेरे सामने के काबे के काबा मेरे सामने। इधर भी निगाह है करम या नबी जी, खुदा के खुदाई झुकी जा रहा है। अल्लाहु अकबर। খুদার খুদা এসব ঝুঁকে যাবে, সুবহানাল্লাহ বলেন। আরে রাবিয়া বসরির কথা শুনেন নাই? হাসান বসরির কথা শুনেন নাই? কাবা শরীফ রাবিয়া বসরির ঘরে চলে আসছে। আপনারা বলবেন এটা কি নানার বাড়ি নাকি? কাবা শরীফ এখানে আই গেছে, আপনি বলে দিলেন হইছে? হ্যাঁ, কাবাও মাঝে মধ্যে মানুষের বাড়িতে আসে। দলিল নিয়ে যান, দলিল নিয়ে যান। আমার আল্লাহ বলে এ কাবা এই বছর তো তিনি হজ করতে আসতে পারে নাই, গোরের মধ্যে পেরেশানের মধ্যে পড়ে গেছে। আমার বান্দা তো আমার জিকির বলে না, তার আপাদমস্তক আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সেই জিকির করতে করতে আমি আল্লাহর হয়ে গেছে, আমি আল্লাহ বান্দার হয়ে গেছি। সিজদাতে গেলে আল্লাহ, রুকুতে গেলে আল্লাহ, সব সময় আল্লাহ আল্লাহ জিকির করে। বাজান ঠিক করে দাও, বিরক্ত হবে। সব সময় আল্লাহর জিকির করে। তখন আমার আল্লাহ হুকুম দিলেন এ হানায়ে কাবা, তুমি একটু তার ঘরের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না ভাই? নবীর শরীরের ঘাম এটা মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু।
রাসূল একদিন থুতু নিক্ষেপ করলেন, এটাও বুখারীর হাদিস। তানাখুম আমি আমার কিতাবের মধ্যে এনেছি। আপনাদের দোয়ায় বড় বড় কিতাব আল্লাহ তাআলা লেখার তৌফিক দিয়েছেন, আমিন বলেন। আপনাকে এরকম হা করে তাকাই থাকতে হবে না, এখন হুজুর কি বলে, তাকাই থাকতে হবে ইনশাআল্লাহ। দলিল দিয়ে কথা বলছি, বলবো দলিল দিয়ে। বড় বড় কিতাব আলেম ওলামারা আপনাদের দোয়ায় পড়তেছে, আমিন বলেন। আমি আজকে ফোন দিলাম, আমাদের এখানে এখান থেকে পর্যন্ত আমার মাদ্রাসায় ছাত্রী যায়, আলহামদুলিল্লাহ বলেন। মাদার বাড়ি থেকে আমাদের মাদ্রাসায় এখান থেকে যাই পড়তে, আমান বাজার হামিদিয়া হোসাইনিয়া রজ্জাকিয়া মাদ্রাসায়। আমি অবাক হইছি, এখানকার এই যে আপনাদের ইমরান সড়ক, আমি আমার ছাত্রীকে এখন ফোন দিছিলাম, তারা নাকি নানার বাড়িতে গেছে, ইমরান সড়কে তাদের বাড়ি, আমিন বলেন। বলেন রাসূলের তুতু মুবারকের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী তুতু মুবারক নিক্ষেপ করলেন, সাহাবায়ে কেরাম হাত দিয়ে রাখলেন, আর আমার নবীকে বললেন, ও নবী তুতু মুবারক তো আমি পেলাম না, যিনি তুতু মুবারক পেয়েছে ওই সাহাবী তার শরীরের সাথে লাগিয়ে বলছে, আজকে আমি তুতু পাই নাই, কি হয়েছে, তুমি তুতু পেয়েছো, তোমার সাথে লাগালে আমার অন্তর শান্তি। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীর জিহ্বা মুবারক দিয়ে যা বলতেন তা হয়ে যেত। একবার যুদ্ধের ময়দানে নবী গেলেন, পানি নাই, আল্লাহ নবী একটা লুঠার মধ্যে নবীর রিসালাতের আঙ্গুল ঢুকিয়ে দিলেন, খোদার কসম 12টা জন্য হয়ে গেল। সুবহান, কোরআনের মধ্যে পাবেন ঘটনা। আল্লাহ নবীর রিসালাতের হাত দেওয়ার সাথে সাথে ঝর্ণা এসে গেল। সাহাবীরা বলে, এখন পানি নাও, পানি নাও, পানি নাও, গোটা দুনিয়া তো পানি হয়ে যাবে। আর একদিন সাহাবায়ে কেরাম বলো, নবী বর্ষা তো হয় না, পানি নাই, গরমের দিন কিভাবে চলবো? আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের জন্য পানি দাও। এমন পানি দিছে, পানি বন্ধ হয় না, 1 সপ্তাহ ধরে পানি। নবী সাহাবায়ে কেরাম গিয়ে দোয়া করে, ও নবী এই পানি কারো বন্ধ করার ক্ষমতা নাই। ও নবী কারো ক্ষমতা নাই, আপনি রাসূল ছাড়া কারো ক্ষমতা নাই। আল্লাহর নবী আবার দোয়া করছে, পানি আবার বন্ধ হয়েছে। বলেন, যে নবীর কারণে আল্লাহ পানি দেয়, যেই নবীর কারণে আল্লাহ নিয়ামত দেয়, যেই নবীর কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আমার ভাইয়েরা, জাউক শব্দের তাফসীরে দেখেন, এখানে অন্য কোনো দরবার নয়, নবীর দরবার। পৃথিবীর কোন আলেম যদি বসতে চায় বসেন, আল্লাহর নবীর দরবারে যেতে বলছে, আল্লাহর নবীর উসিলা দিয়ে দোয়া করতে বলছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে নিশিরাতে আজ 12ই রবিউল আউয়াল আমার নবীর উসিলা দিয়ে যদি দোয়া করো, ও বান্দা তোমার একটা দোয়া ফেরত যাইতো না। সমস্ত দোয়া যিনি কবুল করবেন, বলেন তিনি কে? চিৎকার মেরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বলেন, আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আমাদের কলবে মরিচিকা চলে এসেছেন, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহর জিকির একমাত্র আপনার কলবের মরিচিকা দূর করতে পারে, ঠিক কিনা? আর আপনি আপনার দাওয়ের মধ্যে মরিচিকা ধরলে আপনি কামারের দোকানে যান, এটা বুঝেন। আপনি কি বুঝেন না ভাই, 40 বছর হয়ে গেছে, আপনি এখনো মসজিদের বারান্দায়ও যান নাই। আপনি কি জানেন না, রাসূল একদিন চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, নবী আপনার কিসের টেনশন, কি লাগবে আপনার, আপনার কি লাগবে? আরে আপনার কারণে তো অনেক নিয়ামত পাইছে। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি আগামী কালকে যার আওলাদ নসল জুলুস বের করবেন, হুজুর কেবলা পীর সাহেব শাহ মুদ্দাজিল্লু, হুজুর কেবলা মুর্শিদ বরহক সাহেব শাহ মুদ্দাজিল্লু, হুজুরের সাদারতে জুলুস বের হবে। উনার আব্বাজানের নাম কি? হযরতে তৈয়ব শাহ। আর উনার আব্বাজানের নাম সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি। তিনি মায়ানমারের রেঙ্গুনে একটা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এখানে একটা লঙ্গরখানা আছে, লঙ্গরখানা চিনেন, যেখানে খানা পিনা মানুষ সবাইকে খাওয়ায়। লঙ্গরখানায় একদিন খানা নাই, বাজারও নাই, বাবুর্চির কাছে টাকাও নাই। আল্লাহু আকবার বলে। বাবুর্চি এসে বলে, হুজুর
আজকে লঙ্গরখানায় কিছু নাই, কিভাবে খাওয়াবে এতগুলো মানুষ? আপনাকে দেখার জন্য আসে, কোথা থেকে আসে কি জানি, বাংলাদেশ থেকে কত জায়গা থেকে আসে, কেমনে খাওয়াবো? হুজুর বলে কোনো কিছু নাই। হুজুর অমনিতে ওই যেখানে বসছে জায়নামাজের নিচে নাকি হাত দিছে, আল্লাহু আকবার বলেন। পশম খাড়া হয়ে যাচ্ছে, জায়নামাজের নিচে হাত দিয়ে যেন ব্যাংক থেকে নতুন নতুন টাকা নিছে, টাকা নিয়ে বাবুর্চিকে দিছে। বাবুর্চি বলছে হাই 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 হাই, এটা রব্বুল আলামিনের খেলা ছাড়া কিছু হতে পারে না। হুজুর জায়নামাজের ভিতর থেকে এত নতুন টাকা কিভাবে পেল? এটা তো আল্লাহর কুদরতের খেলা। কথা বলেন, গৌস পাক চাইলে পারে কি পারে না? আল্লাহর ওলি চাইলে পারে কি পারে না? গৌস পাক মুর্দাকে জিন্দা করেছেন। আরে মরাইয়ার কলবটা লই যাইতেছে, মরাইয়া জান নিয়ে যাইতেছে। গৌস পাক কয় থাপড়াইয়া দিমু, এরে আজরাইল তাড়াতাড়ি দে জানটা দে, নাইলে কিন্তু যারা আছে সবার জানটা লইয়া সবাইরে দিয়া দিমু। আজরাইল কয় আল্লাহ কেমন বান্দা পাঠাইছেন, এটা তো মোর মারাত্মক বান্দা, দিতাছি মোরারে আবার জিন্দা করে দিছে। এই বেড়া গৌস পাকের কদমে এসে হুজুর সালাম, আপনার কারণে জীবনটা ফেরত পেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বার ক্ষমতা আছে না নাই? বলেন নবীর কারণে, নবীর আওলাদ হওয়ার কারণে যদি নিচ থেকে জায়নামাজের নিচ থেকে টাকা বের করতে পারে, বলেন রাসূলুল্লাহর দরবারে এরকম টাকা নয় গোটা দুনিয়া বের করতে পারে কি পারে না? এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী শাদী করেছেন 11 জন। আল্লাহর নবীর ছেলে মেয়ে কয়জন ছিল জানার দরকার আছে না নাই? বলেন এখন যদি প্রশ্ন করি আল্লাহর নবীর বিবিদের নামগুলা কি কি আপনারা কেউ বলতে পারবেন না? একটু শুনে নেন নবীদের বিবিদের নামগুলা আমরা একটু শুনবো। 11 জন বিবি, এরা উম্মাহাতুল মুমিনিন ছিলেন। কুরআনুল কারীমের মধ্যে তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি, নবীজি বলে ওই সমস্ত মা বোনেরা, ও মাদার বাড়ির এলাকার মা বোনেরা রে, ওই মায়ের অনুসরণ করো। নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন খদিজাতুল কুবরার অনুসরণ করলে প্রত্যেক মহিলা স্বামীর দরদি হবে, ঠিক কিনা বলে? খদিজাতুল কুবরা আল্লাহর নবীকে 40 বছরে শাদী করেছেন, আর রাসূলুল্লাহকে 40 বছরে শাদী করে যত জিনিস ছিল নবীর কদমে সুবর্দ করে দিয়েছেন। স্বামী আপনার জন্য আমি সব কিছু দিয়ে দিলাম। আমার দেশের মা বোনেরা স্বামীর থেকে যা আছে ফাঁকাইয়া ফুকাইয়া ব্যাংকের ভিতরে ঢুকাই রাখে। এরে মা, তোমার সাথে নবীর স্ত্রীর সাথে মিলে না, নবীর স্ত্রী যা ছিল সব স্বামীরে দিয়া দিছে। ও নবী, ইসলামের কাজ করবেন, দ্বীনের কাজ করবেন, বাতিলদেরকে পরাজিত করবেন, আমি খুশি হব। আমার স্বর্ণ চাঁদি দিয়া ইসলামের কাজ করেন। জোরে বলো। আমার মা বোনেরা স্বামীকে সহযোগিতা করেন। বড় বড় স্বর্ণ নিয়ে বসে থাকেন না, এই স্বর্ণ আপনাকে জান্নাতে নিবে না রে মা। ও মা, অধিকাংশ মা তো জাহান্নামে যাবে কি কারণে? স্বর্ণকে রাখার কারণে, টাকাকে গচ্ছিত রাখার কারণে। এরা যাকাত দিবে না, যাকাত দিবে না, দিতে চাইবেও না, বখিল হবে, সে কারণে তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবীর বিবিদের ভিতরে 11 জন বিবি। নাম্বার 1 হচ্ছে মা উম্মুল মুমিনিন হযরত খদিজাতুল কুবরা। দ্বিতীয় নাম্বার উম্মুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামাআ, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা। চতুর্থ নাম্বার উম্মুল মুমিনিন হযরত হাফসা বিনতে উমর। পঞ্চম নাম্বার উম্মুল মুমিনিন হযরত জয়নব বিনতে খুজাইমা। ষষ্ঠ নাম্বার উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা মাসুম। সপ্তম নাম্বার উম্মুল মুমিনিন হযরত জয়নব বিনতে জাহাজ। অষ্টম নাম্বার হযরত জুয়াইরিয়া বিনতুল হারিস ইবনে আবি জাররা। নবম নাম্বার উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান ইবনে হারব। দশম নাম্বার উম্মুল মুমিনিন হযরত সাফিয়া বিনতে খুয়াই ইবনে আখতার, এভাবে আখতাব। মাইমুনা বিনতুল হারিস আল হালালিলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূলের 11 জন বিবি। বলেন এরা নামাজি ছিল কিনা? কোনদিন নামাজ তরক করছে নাকি?
বাজানো মিলাদুন নবীর শিক্ষা, নবীর স্ত্রীরা কখনো নামাজ তরক করে নাই, আমার নবী কি কখনো স্বামী বলে ডাকে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর নাম ধরে কারো ডাকার সাধ্য নাই। আমি একটা কিতাব এনেছি, অনেকদিন আগে ইন্ডিয়া থেকে আনছিলাম, 2018 সালে বাজানো কিতাবটা লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন মে। কোরআনের মধ্যে কত জায়গায় আমার নবীর কথা আছে, সুবহানাল্লাহ। আমার প্রকাশনা থেকে অনুবাদ চলছে এভাবে অনেক বই, এখানে দেখলাম বাজার কোরআনের কত আয়াত আমার নবীর ব্যাপারে, মিলাদুন নবীর ব্যাপারে, কিন্তু আমার অনেক ভাইয়েরা বুঝে না। এজন্য মাদার বাড়ির যুবকদেরকে ধন্যবাদ দিতে হয়, এরা সফল মায়ের সন্তান। গৌসবাগ দোয়া করেছেন এমন মায়ের সন্তান। এসব এলাকায়, এটা সিটি এলাকা, এসব এলাকায় একটা মাহফিল করা এটা বড় কঠিন ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাহফিল হতো না আমি যদি কনসিডার না করতাম। আমি, আপনি আশ্চর্য হবেন, আমাকে বাহিরে যতটুকু হাদিয়া দেয় 7 ভাগের 1 ভাগও দিবে না বলছে, জিজ্ঞেস করে। আমি এখানে অনেক মাহফিল করছি, এখানে আমি নতুন নয়, মাদারবাড়ি এলাকায় আমি নতুন নয়, নতুন ব্রিজ এলাকা আমি নতুন নয়, নতুন ব্রিজের অলিতে গলিতে আমি মাহফিল করছি, স্কুলের মাঠে, কলেজের মাঠে, এদিকে গেলে পাথরঘাটা, সুবহানিয়া মাদ্রাসার আশেপাশে অনেক মাহফিল করছি আমি। আপনি ওখানে গিয়ে হাদিয়া জিজ্ঞেস করেন আমার হাদিয়া কত, কিন্তু আমার ভাই বলেছেন হুজুর আমরা ইয়ংরা করছি, আমরা ইয়ংরা করছি, আমরা মিলাদুন নবী করছি, তখন আর কোনো প্রশ্ন নাই। বলেছি আপনি অন্তত আমার গাড়ি ভাড়া, মিডিয়া যারা আসবে, অন্তত আমি কক্সবাজার থেকে আসি, এটা তো অন্তত দিতে হবে। এখন কি এমন যুগ আছে আমি যে ঘন্টার পর ঘন্টা সময়ও দিলাম, গাড়ি ভাড়াগুলো নিজের পকেটের থেকে দেওয়ার সময়? একটা মাহফিলের জন্য আমি 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিলাম, আমার শরীরের কষ্টের একটা ব্যাপার আছে, আসার ব্যাপার আছে, আপনি গাড়ি ভাড়াটাও দিবেন না? এমন অনেক মাহফিল আমরা গিয়েছি, নিজের পকেট থেকে গাড়ি ভাড়া দিয়েছি, শরমে ওয়াল্লাহ লজ্জায় টাকা গনি দেখি নাই, টাকা কখনো গনি দেখি না। আমার বতভ্যাস, আমাকে অনেকে বলে হুজুর আপনি টাকা গনে নেন না বিদে, আমার সাথে মিডিয়া যারা যায় তারা আমাকে বদদুয়া দেয়, কারণ আমি তাদেরকে হাদিয়া দিতে পারি না। আপনি নেন না, এটা তো আপনার বুজুর্গের ব্যাপার, বড় লোকের সন্তান, আপনি আমাদেরকে দিবেন না, আমি তো লজ্জায় কইতে পারি না, এটা বলছি। আমি যদি বলতাম আমাকে বিশাল ফাঁক ফোন যতন সাইটটা দিতে হবে, তেরা কই হুজুর মাফো চাই, দুও চাই, মাহফিল আল্লাহ আমরা জীবনে বাসিল হাসরের মাঠে করব। একজন বক্তা চাইলে এই যুবকদেরকে এগিয়ে আনতে পারে কি পারে না? মাহফিলের যিনি প্রধান বক্তা থাকেন তিনি কিন্তু মক্কম, এবং তিনি বড় বড় বাজেট নিয়ে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় আসতেছে, কথা বলে ঠিক কিনা? এক এক বক্তার বাজেট 20, 30, 40, 50, মাঝে মধ্যে 1,20,000 দেয়। আপনারা বুঝতে পারছেন 1,20,000 হাদিয়া কেডা নেই? বিমানে আসে, হেলিকপ্টারে আসে, ও হুজুর কি ওয়াজ করলেন, বলে হুজুরের ওয়াজ কণ্ঠ শুনি তো আমি তো পাগল হয়ে গেছি। তো পাগল হইলে তুমি এই ওয়াজ শুনলা কিনলে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই নামটা একজন বাবার মেয়ের নাম রাখলাম যে মাইমুনা, আজকেই রাখলো, মাশাআল্লাহ। খুব, আমি আপনাকে আর কোনো মাদ্রাসায় জয়েন করেছেন? উফ, আমি তো চিন্তা করতেছি মানুষটারে পরিচয় কেন লাগতেছে, বারবার আমি উনাকে মিস করতেছি, উনি নিজে থেকে বলে দিল। যাই হোক, তো আজকে ওই যে মাইমুনা বিনতুল হারিস, আমি নামটা বলেছি এজন্য এই নামগুলো রাখবেন, সুবহানাল্লাহ বলেন। এগুলো কোরআনের আলোচিত উম্মুল মুমিনিন যাদেরকে বলেছেন, মুমিনদের মাতা যাদেরকে বলেছেন, এমন নাম রাখার দরকার আছে না নাই? আপনি যদি ইমাম সাহেব যদি ওই মগা মার্কা হয়, কোরআন হাদিস জানে না, হেতে নাম দিবে টেবিল চেয়ার, আপেল খামলা, বুঝছেন? এক জায়গায় হুজুর আমার মেয়ের জন্য দোয়া করে, রাঙ্গামাটির ওদিকে মনে হয়, ওরে বাপরে বাপ, মেয়ের নাম বলে আপেল, তার কাছে কমলা কেডা, আপেল যদি এটি ওই কমলা কেডা। তো মাশাআল্লাহ, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছি। মাগরিবের পরে, এশারের পরে একজনের মেয়ের নাম রেখেছে মাইমুনা। তো এজন্য আমার রাসূলের স্ত্রীর নাম রাখবেন এগুলা সাম্মু বিসমি, রাসূল বলে আমার নামে নাম রাখো, বলা কুনিয়তি, আমার কুনিয়ত রেখিও না। আল্লাহু আকবার বলেন।
রাসূলের কুনিয়ত আবুল কাসিম, তোমরা ওগুলা রাখিও না। সাম্মু বিইসমি, এটা তিরমিজিতে হাদিস এবং অধিকাংশ জায়গায় আছে, এবং এটার উপর আমার অনেক গবেষণা আছে। নাম রাখার উপরে অনেক হাদিস আমি পড়েছি আলহামদুলিল্লাহ। বলেন আমরা নবীর বিবিদের নামের সাথে আমাদের মেয়েদের নাম রাখতে চাই কিনা? এবার বলবেন হুজুর নবীর ছেলেদের নাম তো কখনো শুনি নাই, হুজুরেরা মিলাদুন নবীতে করছে, মিলাদুন নবী না করলে কাফের হয়ে গেছে এটা বলছে। আসল বাস্তব এগুলো কাফের তাফের এগুলো আমার দরকার নেই। মিলাদুন নবী যার মন চায় করবেন, মন চায় না করবেন, তাকে জোর করে আমাকে করাইতে হবে এইটা না। ইসলাম এটা বলে না ভাই। ইসলাম বলেছে রাসূল সম্পর্কে আপনি কিছু জানান, মানুষ জানুক, এটা হবে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? রাসূলের পরিবার, রাসূলের ছেলে এবং মেয়ে কতজন ছিল বলেন, জানা দরকার আছে না নেই? রাসূলের দুধমা যারা আমার রাসূলকে দুধ পান করিয়েছেন, সুবহানাল্লাহ বলে। দুধমা গুলা কে ছিলেন? যে সৌভাগ্যবান নারী যারা আমার রাসূলকে দুগ্ধ পান করানোর মতো সুযোগ হয়েছে, যারা আসলে আমার নবী দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না ভাই। রাসূলের দরবারে এমন এমন কিছু মহিলা আসতেন, রাসূল হালিমাতুস সাদিয়া আসতেন, আমার রাসূল গলা থেকে চাদর বিছিয়ে দিতেন। আমি আজকে বললাম সাহাবায়ে কেরাম বলছেন একজন মেয়ের জন্য আপনি এত বড়, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার নাম কোরআনে, আপনার নাম হাদিসে, আপনার নাম আসমানে, আপনার নাম জমিনে, আপনার নাম ফেরেশতার চোখে, এরকম একজন ব্যক্তি আপনি চাদর বিছিয়ে দিলেন, ইনি কে? বল ইনি তো আমার দুধমা, যিনি দুধ পান করিয়ে আমাকে বড় করেছেন। জোরে বলুন না সুবহান। আমার মেয়েরা, যার সম্মানার্থে সমস্ত নবী রাসূল দাঁড়ায়, যার সম্মানার্থে সমস্ত নবী রাসূল দাঁড়ায়, কিন্তু আমার ঘরের যুবক মারে দেখলে কখনো সালাম দেয় না, এমন সন্তান আছে না নাই? বাজানো ওরে কপাল পোড়া সন্তান, এখনো জাহান্নাম দেখিসনি। জাহান্নাম যদি দেখতা কখনো মায়ের কলিজায় আঘাত দিতা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন জাহান্নামের একটা ফেরেশতা যদি জমিনের মধ্যে উকি মারি তাকাই, বাজান এখানে যদি বাড়ি থাকেন মহিলারা ও পর্দার ভিতর থেকে দেখবে, এটা মহিলাদের একটা হাইসিয়ত। অসুবিধা কি? মাহফিল দেখতেছে কিন্তু ওদেরকে তো দেখা যাচ্ছে না, দেখা না যাওয়া অবস্থায় দেখতে পারবেন, শরীয়ত এটা। কিন্তু এমন না যে জুলুস চলতেছে আপনি পুরুষের গায়ের উপর উঠবেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জুলুসের মধ্যে কোনো মেয়ে যাবে না, খবরদার। জুলুস মেয়েদের জন্য না, আপনার জুলুস ঘরের ভিতরে। আপনি কিসের জুলুস করতেছে? শরীয়ত বাদ দিয়ে আপনারা কেন জুলুস করতে বলছেন? খবরদার, কোন নারী জুলুসে যাবেন না। আপনার জুলুস করে আপনার স্বামীর সেবা করেন, এটা আপনার বড় জুলুস, ঠিক কিনা বলে? পুরুষেরা জুলুসে যাবেন, যুবকরা জুলুসে যাবেন, পতাকা উড়াবেন, রাসূলকে সালাম দিবেন, ইয়া নবী সালামু আলাইকা বলবেন, তালাল বদরু আলাইনা বলবেন, এটা তাদের জন্য জুলুস। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম উকি মারি থাকায় আল্লাহ রাসূল বলে জাহান্নাম থেকে একটা ফেরেশতা যদি জমিনের মধ্যে উকি মারি থাকায়, গোটা জমিনটা এমন দুর্গন্ধ হয়ে যাবে, আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যেই জাহান্নামে এক কিনারে ফেলালে আরেক কিনারে যেতে 40 বছর লাগবে আপনার থেকে। জাহান্নাম খুব ছোট না, কর্ণফুলী নদীর মতো মনে হয়। আচ্ছা, কর্ণফুলী নদীতে সাঁতার কাটি এফার থেকে ওপারে যাইতে 40 বছর লাগবে? 40 ঘন্টা, 40 মিনিট। কিন্তু জাহান্নাম এটা এত বেশি মারাত্মক, এটার গভীরতা উপরে ফেললে নিচে যেতে হাজার হাজার বছর লাগবে বাবা। সেই জাহান্নামের একজন মহিলার চুরি যদি জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, আমার ভাইয়েরা, ফি আযাবি জাহান্নাম খালিদুন, কোরআন শরীফের আয়াত আছে, আযাবের উপর অনেক আয়াত। আমার আল্লাহ বলেন জাহান্নামের মহিলাদের, ফেরেশতাদের, জাহান্নামে যারা আপনার দায়িত্ববান থাকবেন, ওই সমস্ত ফেরেশতার একটা চুরি যদি জমিনের মধ্যে নিক্ষেপ করে, গুড়া আপনার গাছপালা সবগুলা কি হয়ে যাবে, আর সবুজ থাকবে না, সব মারা যাবে, মানুষ সব মারা যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর দুধমার কথা বলছিলাম, সাথে আপনাদেরকে বলছি মা বাবার সেবা করার দরকার আছে না নাই?
এজন্য এক শায়ের বলে, মায়ের সেবা করো সবাই, মায়ের সেবা করো, মক্কা আর মদিনা পাবি তাহার কদম ধরো। নকমাতে সুবহানাল্লাহ, আরো জোরে হও না। সুবহানাল্লাহ কি করেছে কইবে না? মায়ের সেবা করো সবাই, যুবক মায়ের সেবা করো, মক্কা আর মদিনা মিলে তাহার কদম ধরো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমি এটা নিয়ে ব্যাখ্যা করেছি। এক আলেম বলছে মায়ের ফাইল নিচে জান্নাত, এটা কেমনে হয়? আরে বুকা, বুঝো না কিছু 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 জিনিস আছে যে এটা একটা ইশারার জন্য, এটা ইশারার জন্য, সেটা ইশারা করছে, তোমাকে বুঝতে হবে ডাইরেক্টলি জান্নাত থেকে না আসি গেছে এমনটা না। বুকা, বুঝো না কিছু, যে কোনো সেখানে জায়গায় মাথায় এটা কি হাদিসে নেই? হাদিসে আছে, তুমি বুঝো না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই হাদিস এটা সহি, এটা সঠিক। কথা বলেন ঠিক কিনা? তো মা বাবাকে সালাম করেন, এরকম অনেক যুবক আছে না নেই? মা বউর সাথে রসের রসের কথা, কিন্তু মা বাবারা দেখলে যেন শত্রু দেখে, এরকম আছে না নেই? তোদের মতো কপাল ফোরা সন্তান দুনিয়াতে থাকার কোনো দরকার, এজন্য মায়ের সেবা করবেন। পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে দুঃখ দিও না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে দুঃখ দিও না। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দুধুমার কথা বলছিলাম। নাম্বার 1 আল্লাহ নবীর মা আমেনা, উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আরেকজন বলেন আবু লাহাবের স্ত্রী, যার নাম সুয়াইবা। হাদিস আছে সোমবার সুয়াইবা শাহাদাত আঙ্গুল থেকে মিষ্টি পাই, মধু পাই। ওরে সুয়াইবা, আপনি তো ঈমান আনেন নাই, কিন্তু সুয়াইবা তুমি এটাকে এটা আবু লাহাব পায়, আবু লাহাব সুয়াইবাকে মুক্ত করে দিয়েছেন। যেদিন নবী আগমন করেছেন, আগমনের কবরটা সুয়াইবা আবু লাহাবকে দিয়েছেন। আর আবু লাহাব বলে, ইয়ে সুয়াইবা, ভালো একটা গুড নিউজ তুমি আমাকে দিয়েছো, আমার নবীর আগমন হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইলা আখিরিল আয়াত। সেখানে আল্লাহ আমার নবীর আগমনের কথা বলেছেন। বাজান, নবীর আগমনের কথা বলেন কোরআনে আছে না নাই? নবীর আগমনের কথা বলেছেন। সুয়াইবাকে আবু লাহাব আজাদ করে দিয়েছেন। যেদিন আজাদ করে দিয়েছেন, সেদিন তিনি আপনার জান্নাত থেকে সুস্বাদু মিষ্টি পায়, বাকি দিন ওনার কবরে আযাব হয়। দেখেন মিলাদুন নবীর কি দরকার, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে খুয়াইলিদ বিনতুল মুনজির, জনৈকা রমণী সাদিয়া, হালিমাতুস সাদিয়া। এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তিনজন রমণী, যাদের নামের তালিকা আতিকা, এভাবে আরো অনেক নাম। হালিমাতুস সাদিয়ার কথা আমি আপনাদেরকে বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধমার কথা অনেক আছে, কার থেকে কিভাবে পান করেছেন। মা আমিনা থেকে 2 বছর তিনি দুধ পান করেছেন, 2 বছরের অধিক দুধ পান করেছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত পিতা হযরতে আলম এর চাচা আবু তালেবের তা প্রধানের কি ছেলে হুজুরের ইলা আখিরিল আয়া। এখানে অনেক কথা আছে, যে কি বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা, রাসূল পাক নিজের মাকে যেভাবে সম্মান করেছে, দুধমাকেও সেভাবে কি করেছে, সম্মান। বলেন না কি করেছেন, দুধমাকেও সম্মান। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, যে সন্তানের নাম দেখেন, আমি আপনাদেরকে নাম বলবো, বলছি সন্তানের নাম। একজনের নাম, হুজুরের সন্তান হলেন 3 জন। হুজুরের সন্তানের নাম কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনাকে বিরক্ত হচ্ছেন, নবীর ছেলের নাম
নবীর মিলাদুন নবী, নবীর কি ছিল এগুলো জানতে হবে তো। রাসূল 27টা যুদ্ধ করেছেন, যেসব যুদ্ধের মধ্যে রাসূল গিয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল গিয়েছে, যুদ্ধের বিজয়ের নিশান এসেছে। রাসূল দোয়া করেছে, কারবালার ময়দানে ইমাম আলী মকাম জীবন দিয়ে ইসলামকে জিন্দা করেছে। ও হুসাইন, তুমি কেমন হুসাইন, যে হুসাইনের গলার মধ্যে তীর, চোখের মধ্যে তীর, শরীরের মধ্যে তীর। ইমাম আলী মকামের এমন কোন জায়গা নাই যেখানে তীর প্রবেশ করে নাই। ইমাম আলী মকামের শরীরের মধ্যে যখন তীর ঢুকে যায়, ইমাম আলী মকাম বলেন, ও দুনিয়াবাসী, আমি তো নবীর নাতি, আমাকে আমার নবী আদর করেছেন। এই দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি ইমাম আলী মকামের শরীরের মধ্যে যখন তীর যায়, আমি আমার নবীর দিকে খেয়াল করি, নবীকে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছে, আমি হুসাইনকে ইয়েজিদিরা কষ্ট দিচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এগুলা জানবো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন করা, এটার উপর আমার একটা কিতাবও ইনশাআল্লাহ বের হবে, আমিন বলেন। এবং এটা ফ্রি বিলি করব, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যুবকদেরকে তৈয়ার করব, রাসূল পাকের জীবনী জানাবো, নিশ্চিত করব এবং তাদের জন্য পুরস্কার দেব যারা রাসূল পাকের এসব জীবনী, রাসূলের ছেলে কয়জন ছিল, রাসূলের মেয়ে কয়জন ছিল, রাসূল কতজন শাদী করেছেন, রাসূল যখন দুনিয়াতে এসেছেন, বলেন তো রাসূলের আব্বাজান কত বছর আগে ইন্তেকাল করেছে, কতদিন আগে ইন্তেকাল করেছে? এক রাওয়ায়াতে আছে, রাসূলের বয়স যখন মায়ের পেটে 2 মাস, তখন আব্দুল্লাহ দুনিয়া থেকে কি করেছেন? পর্দা। অনেকে বলেছেন এটা 6 মাস। আল্লাহু আকবার কবীরা। এভাবে অনেক রাওয়ায়াত আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। মিলাদুন নবীর আসল শিক্ষা হচ্ছে এগুলা, এবং আমরা মিলাদুন নবীও করব, মিলাদুন নবীর মধ্যে যাব, জুলুস করব, এবং নবী সম্পর্কে আমাদের ধারণা থাকার দরকার আছে না নাই? নবীর ইবাদত কেমন ছিল? ফুলে আঙ্গুল আপনার কলা গাছের মতো হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আপনার কি দরকার এমন নামাজ, কি দরকার? বলে, আয়েশা সিদ্দিকা, তুমি কি চাও না ইবাদতকারী হিসেবে আমার নামটা যাক? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর দীর্ঘ করছি না, আপনাদেরকে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম হাসতেন, মুস্কি হাসতেন। বলেন, আমরা কি অট্ট হাসি দেব না মুস্কি হাসবো? কথা বলেন। রাসূল পাকের দাঁত থেকে এমন নূর বের হতো, সাহাবায়ে কেরাম বলছে, একদিন রাসূল হাসি দিলেন, আমাদের ঘরের দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আছে, রাসূল হাসতেছে, লাইট মারে নাই, টর্চ মারে নাই, আরে আলো যায়, দেওয়াল পর্যন্ত আলোকিত হয়েছে। আপনি রাসূলকে নূর মানেন না ভাই, আপনি না মানলে কি হইছে? আপনার মাদ্রাসা নুরুল উলুম, আপনি রাসূলকে নূর মানেন না, মাদ্রাসার নাম দিয়েছেন নুরুল উলুম। আপনার মতো কি বলবো আমি, অকৃতজ্ঞ মানুষ, আপনার মতো অকৃতজ্ঞ জ্ঞানী, আপনার মতো অকৃতজ্ঞ আলেম পৃথিবীতে থাকতে পারে? কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের তাফসীর 13টা তাফসীরের মধ্যে ধরেছে, তাফসীরে হাজান সহ বড় বড় তাফসীর, যেগুলোর মধ্যে রাসূলকে নূর বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিতাবে বলার দরকার নাই তো রাসূলকে নূর, রাসূলকে তো নূর বানাই আল্লাহ পাঠাইছে। যেদিন আসছে এদিন মা আমেনা বলতেছে, আমি তো গুড়া পারস্যের রাজপ্রাসাদ 14টা গম্বুজ পড়ে গেছে, এগুলো দেখছি, এটাই তো নূরের প্রমাণ। সুবহানাল্লাহ বলে। রাসূলের মা থেকে বেশি দামি কেউ? রাসূলের কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ বলে। আমি কি বলবো, ডুবে যাওয়া সূর্যকে নবী আবার এনেছেন। ইন্নাহু তাআতিকা ওয়া ফি তাআতি রাসূলিকা। আমার নবী বলে, সূর্য তুমি ডুবে গেলে কেন? আলী তো নামাজ পড়ে না, এবার উঠো। সূর্য আবার উঠে গেছে। এজন্য রাসূলের জীবনী শুনে আপনাদের ভালো লেগেছে? কথা বলেন না কেন? ওয়াদা করেন, বল ভালো লেগেছে? রাসূল পাকের মিলাদুন নবী দরকার আছে না নেই? এই ছেলেরা কি কোনো খারাপ সিদ্ধান্ত নিছে নাকি যথাযথ সিদ্ধান্ত নিছে? আমার এই যুবকদেরকে আগামীতে সহযোগিতা করার দরকার আছে না নেই? ওই দেখেন, একটা চেয়ারও খালি নাই, আলহামদুলিল্লাহ সব ভরে গেছে। এটাই মদিনা ওয়ালার দয়া, আমিন বলেন আমিন। আগামী কালকে জশ্নে জুলুস, আমাদেরকে মিলাদ ও কিয়াম করতে হবে। তবুরুক আপনাদের জন্য বড় পেরেশান হয়ে গেছে।
কখন জানি মানুষের ফেড়ে ঢুকতে পারবো। এজন্য আমি আর কষ্ট দিচ্ছি না, মিডিয়ার বাইরে অনেক কষ্ট করতেছেন। আমি আপনারা যদি বলেন আর 1 ঘন্টা ওয়াজ করব, কিন্তু আমি চাই না আলেম ওলামার কষ্ট হোক। আগামীকালকে বুড়ে বুড়ে উঠতে হবে, ফজরের নামাজটা পড়তে হবে, নামাজটা পড়ে রোডের মধ্যে গিয়ে আমরা জশ্নে জুলুস করব। আর জশ্নে জুলুসের ব্যাপারে কিছু কথা বলি, যেহেতু সময় দিচ্ছেন আরো কিছু সময় দেন, নবীর জন্য সময় দিবেন, কারোর জন্য না, নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জশ্নে জুলুস কি এটা কি আমরা চালু করছি নাকি আগে ছিল? কথা বলেন না। এটা কি নতুন না পুরাতন? এটা পুরাতন মামলা ভাই, নতুন মামলা না। আপনি কোড়ে যাই বলেন মিলাদুন নবী চলবে না, এটা তো ভাই এখন তো নতুন। আপনি নতুন গান গান, পুরাতন গান এটা আগের। জশ্নে জুলুস জুরকানির মধ্যে মাওয়াহিব, ইমাম জুরকানি আল মাওয়াহিব কিতাবের মধ্যে 238 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে প্রিয় নবীর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এটা সময়ের দাবি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বড় জুলুস কি জানেন? বড় জুলুস হবে কিয়ামতের ময়দানে। এগুলো যারা নবী বুঝে না, নূর নবীকে নূর মানে না, জুলুস করতে চাই না, এরা কপালের মধ্যে মারবে, হিরে কিতা করলাম রে। জশ্নে জুলুস রে বেদাত কইছি, এখন কিয়ামতের মাঠে তো সব জশ্নে জুলুসের পার্টি। আর সমস্ত নবীরা জুলুস নিয়ে নিয়ে হাসরের মাঠে আসবে। একদিকে মুসা নবী আর একদিকে ঈসা নবী, ইদ্রিস নবী। ওই 2-4 জন যেগুলো এগুলো লুকিয়ে থাকবে কি রে, আর কোনানে যাইতাম। এই মুসা নবী যে জুলুস করে করে আসতেছে, ঈসা নবী যে জুলুস বিশাল জুলুস নিয়ে আসতেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে বসে থাকবে। আল্লাহ বলবে, হাবিব আপনার জালালিয়ত চলবে, আপনার মাকামে মাহমুদের মধ্যে আজকে বসে থাকবেন। আজকে হবে সবচেয়ে শ্রেষ্ঠ জুলুস, শ্রেষ্ঠ জুলুস, শ্রেষ্ঠ জুলুস। ঠিক কিনা বলে? 2 হাত তুলে বলে ঠিক কিনা, আর জোরে বলে ঠিক কিনা। বলেন আগামীকালের জুলুস আমরা চাই কি চাই না? হুজুর কাবলা সাদারতে জশ্নে জুলুস পৃথিবী বিখ্যাত হোক, চাই কি? জশ্নে জুলুস মা ফাতেমা নবীকে করেছেন। নবী যখন মা ফাতেমার কাছে আসতো, মা ফাতেমা নবীকে, নবী যখন মা ফাতেমার কাছে আসতো, মা ফাতেমা দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। মিয়া জশ্নে জুলুস পান না, বেদাত। নবীরে সালাম দিলে এরকম দাঁড়ায় সালাম দিলে খুব বেদাত, এগুলো কোনে বেশি বসে না। আমি কয়েকজন মোল্লারে এরকম ধরছিলাম, আমার মাহফিলে বসে দেখছে, সবাই সালাম দেয়, হেতে সালাম দেয় না, গাবদার। কি রে, কি জমানায় আইয়া গেছি, বেড়া বইয়া থাকছে, না উঠতাম না, নবীরে সালাম দিতেন। তুমি যদি সালাম না দাও কি তো হইব? মাদারে পারে না। সারা বাংলাদেশে 10 লাখ মসজিদ আছে, মিয়া ক্ষমতা থাকলে রাসূলের নাম কাটি দেয় না, পারবি? নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলে। আর মিয়া জুলুস তো প্রত্যেকদিন নবী চলতেছে, 5 ওয়াক্ত নামাজ, ইমাম সাহেব নামাজ পড়াইতে জুলুস করতেছে। জুলুস কি? জুলুস তো নামাজের ভিতরে নবীর কন্যা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার, এটাই তো রাসূলকে সাক্ষী দিলেন। হাসানের মধ্যে জুলুস চলে, কালেমা জানে একামতে আল্লাহর পরে নবীর নাম। সুবহানাল্লাহ বলবেন না? কলিমাতে নবীর নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার। আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? এজন্য বলেছেন কালিমা আজানে একামতে আল্লাহর পরে নবীর নাম, নামাজের তাশাহুদে নবীকে দিতে হয় সালাম। বেদিন ছাড়া বিরক্তিকার, নবী সালামে বেদিন ছাড়া কেউ বিরক্ত হবে? যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বেদিনী ছাড়া বিরক্তিকার। সে রাসূলের স্লোগানে, সেই রাসূলের জুলুসে সে কি করে মুসলিম হয়? মুমিন তার কে গুনে গায়ে যাদের গুনে জ্বলে। ঠিক কিনা বলেন? জশ্নে জুলুস আসছে, বলছেন কম্বল বেড়া করে ভিতর ঢুকে থাকে, জুলুস দেখতেন না? তুমি যদি না দেখলে জুলুস কি বসে থাকতো নি? জুলুস দিন দিন বাড়ে রে বেড়া। আগে ছিল 30 লাখ, এরপরে 40 লাখ, 70 লাখ, এরপরে এখন তো আলহামদুলিল্লাহ আরো রেকর্ড বাড়ি যাবে। কথা কোন ঠিক কিনা? মুরাইয়া যদি কম্বল মুরাইয়া থাকো,
কি তার নবীর জুলুস কম তো নেই, কোন না কেন নবীর জুলুস কম তো নেই, তো কম্বলের ভিতর ঢুকি থাকবি কিছু হইতো না। নবীর জুলুস আজানে একামতে আপনার তাশাহুদে চলে। আল্লাহ আমার নবীর জুলুস আমাদেরকে করার তৌফিক দিক। কেউ মনে কষ্ট নিয়েন না ভাই সাহেব, আমি কিন্তু আজকে কড়া কথা কইছি, এজন্য ক্ষমা চাইতেছি। আমি কোরআন হাদিস দিয়ে কইছি, কোরআন হাদিসের কথা অনেক সময় একটু জোর দিয়ে করতে হয়, কারণ নরম করে কইলে কোরআন হাদিসের কোনাও নাই। এজন্য কোরআন হাদিসের কথা বলতে হবে দাপট নিয়ে, সাহস নিয়ে, কারণ এগুলো বলছি কোরআন হাদিস। আপনারা জানেন এ নালায়েকের কিতাব আজকে আলহামদুলিল্লাহ সব জায়গায় যাচ্ছে, আমিন বলেন না, আরো জোরে বলেন। শুকরিয়া আদায় করছি। এজন্য আমার প্রত্যেকটা আলোচনা থাকবে বিষয়ভিত্তিক, আমি কোনো অপ্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করি না, কারণ এখন সমাজ পরিবর্তন হয়েছে, অনলাইন মিডিয়া দেখছে, মানুষ দেখবে, এখান থেকে যদি হেদায়েত পাই মাওলানা সাহেব আমরা নাজাতের ওসিলা হব, আমিন বলেন। এখন মিলাদ ও কিয়াম হবে, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। আগামীকাল সকাল প্রথম নম্বর হচ্ছে ফজরের নামাজ আমাদের যথাসময়ে পড়তে হবে। এরপরে কিছু কোরআন তেলাওয়াত করবেন, এরপরে সারাদিন চেষ্টা করবেন বাবা একটা তাসবিহ সূরা রাখবেন। কালকের দরুদ শরীফ হচ্ছে সবচেয়ে বড় উত্তম দরুদ, সুবহানাল্লাহ বলেন না। 1100 বার দরুদ শরীফ পড়লে সে তো আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখবে। দরুদে তাজ পড়েন, দরুদে তাজ পড়েন, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবেন। সন্তান না হলে সন্তান হবে। আরে ভাই দরুদ তো অনেক আছে, দরুদ তো অনেক আছে। কেউ দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমি বলি বিয়াদব আল্লাহুম্মা সাল্লি আলা, তোমার কি তালতো ভাই নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, রাসূলকে সাইয়্যিদিনা তাজিম করো, মুহাব্বত করো। তোমার তালতো ভাইয়ের মতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ নাম ধরে ডাকতে আল্লাহ নিষেধ করেছে কোরআনে, বারবার নিষেধ করেছে নবীর নাম ধরে ডাকিও না। ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদি ইল্লা ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, রাসূলের কদম এক কদম বাড়িও না। অপর জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ, তোমরা বড় করিও না আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর উপরে বড় করে কথা বলা যাবে। আমি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এসেছেন এদেরকে সম্মানিত করিবা। এরা সুন্দর করে এটা কাটি মারি সুন্দর করে এটাকে ভাইরাল করে দেবে, কারণ ভাইরাল এগুলো সব এদের হাতে। আমরা ভাইরাল আল্লাহর দরবারে চাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াওয়ালার ভাইরাল দিয়ে কিছু হয় না, এটা এক সপ্তাহ থাকে, এরপর মানুষে গালালি করে, কথা কই বুঝছে। কিন্তু আল্লাহ যখন কোনো মানুষকে চায় এটা একেবারে স্থায়ী থাকে, কথা বলেন ঠিক কিনা? আমি আর দীর্ঘ করব না বাবা, আমি আপনাদের জন্য দোয়া করছি। অনেক ভালো লেগেছে, ইনশাআল্লাহ এই মাহফিল ধরে রাখবেন। এই সংগঠন ছেলেরা তোমরা যোগাযোগ করবা আমাদের সাথে, সময়ে অসময়ে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই যে একটা আমরা কাজ করতে চাচ্ছি, তোমরা এখানে কাজ করো। কি কাজ? আমরা একটা বই বের করব যেটার নাম আপনার তাজেদার রহমত। এই বইটা রাসূল পাকের অবয়ব, যেটা নিয়ে আমি ওয়াজ করছি আপনাদেরকে। আরো অনেক বিষয় আছে না, রাসূলের ইন্তেকাল কয় তারিখ, রাসূল মক্কায় কতদিন ছিলেন, মদিনায় কতদিন ছিলেন, কিভাবে হিজরত করেছেন, রাসূলের কষ্ট কেমন ছিল, এগুলো সব মোটামুটি ছোট একটি কিতাব আমরা যুবকদেরকে দিতে চাই ফ্রিতে। টাকা নেব না, ফ্রিতে দেবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। এখানে কোন যুবক থাকলে স্কুল কলেজ ইউনিভার্সিটির, তোমরা তাদের সাথে যোগাযোগ করে নামটা লিস্ট করো। একটা ফর্ম দেব, ফর্মে নামটা লিস্ট করবে তারা। আমরা একটা নির্দিষ্ট তারিখ দেব, তারিখের মধ্যে আমরা একটা বই ফ্রি তাদেরকে দেব। এটা তারা পড়বেন, পড়ার পর একটা পরীক্ষা হবে, যদি পরীক্ষাতে পাস করেন তাহলে তাদের জন্য কিছু পুরস্কারও আছে। সুবহানাল্লাহ বলেন কেমন হবে? মিলাদুন নবীর মাসে এটা দরকার আছে না নেই? আসলে মিলাদুন নবী হবে এগুলা, রাসূল চিনা মানুষকে রাসূলকে চিনাতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি বোধ ভাইরা এখানে নিয়ত বাঁধে, কোথায় থেকে কতক্ষণ বাদে মির্গি বিয়ারামের মতো করবে, তো তাকে তো আমরা শিখাতে পারি নাই। আমি ভুল বলছি না, তাকে শিখাতে পারি না, কি করবে? হ্যাঁ, তো কতক্ষণ এখানে মারে, কতক্ষণ মানুষজন আইলে এখানে নামাই ফেলে, বুঝেন নাই? এই জন্য আমাদেরকে শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের জন্য দোয়া করছি। আজকের মাহফিল আমি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর কথা বলতে গিয়ে রাসূলের মোটামুটি একটা জীবনী
সারমর্ম সলিউশন যেটাকে বলা হয় সেটা আমরা বলার চেষ্টা করেছি এবং শেষে রসুলের কাল যেটা ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে কত সালে, কত হিজরিতে? 632 খ্রিস্টাব্দে, তাও 12ই রবিউল আউয়াল। এই জন্য অনেকে বলবে রসুলের ইন্তেকাল তো এই দিনে, আপনি খুশি কেন করেন, আপনি এখানে নাচবেন কেন, আপনি এখানে নাচ গাইবেন কেন? না, রসুল তো মরে নাই, রসুল তো জিন্দা। এমনি দুনিয়াবি হাইসিয়তে মরল, পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না রসুল মরে গেছে। কারণ শুধু রসুল জিন্দা না, একজন মুমিন যদি প্রকৃত মুমিন হয় সেও কবরে জিন্দা, এবং প্রত্যেক কবরবাসী জিন্দা। সবার জানাজা হয়েছে এবং কবরের মধ্যে প্রত্যেক মানুষ জিন্দা, প্রত্যেক মানুষ। মুমিন লাগবে না ভাই, মুমিন লাগবে না। কবরের মধ্যে যদি আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, সালাম কারে দেন, যদি সালামের উত্তর না দেয়, এজন্য আমাদের ছেলেরা টিকটক বানায়, আসসালামু আলাইকুম কামাল চাচা আবিনি, তো দুন মারে। এই ফুলা প্যান্টে তোরা টিকটক করতে এগুলো পাইছো? কোন সময় তোরা হাজার এলে দুই গান ঢুকাই লিব, কামাল চাচা আইতে দি, ওই রে দূর মারা এক কুদুর। এই যে একটা টিকটকের কারকাণ্ড শুরু হয়েছে। তোমরা নবীর জীবনী নিয়ে গবেষণা করবা, তোমরা রসুলের মিলাদুন নবী নিয়ে গবেষণা করবা, আর তোমরা আইছো চাচা কামালের ঘটনা নিয়ে ফেসবুকে। আরে লাইক শেয়ার, আমাদের মাহফিলে লাইক কমেন্ট নাই তো, শেয়ার করে না। ওই যে চাচা কামালের ঘটনা না, সব মারি দেই, চোখ বন্ধ করে শেয়ার করে দেই। এজন্য আমরা ইসলামিক কথাগুলা শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়াম ইয়া নবী সালাম আলাইকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, বলেন না, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া। এবং আজকের মাহফিলের সভাপতিকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলেছিলাম, তিনি এমন মানুষ, এতক্ষণ পর্যন্ত তিনি এই সভাপতি এমনই চাই যারা মাহফিলে বসবেন, সময় দেবেন, যারা তো ইয়া করতেছে আত্মীয়, যারা মাহফিলে বসবে না, এটাতে বেশি, এটাতে আত্মীয় করতেছে, যারা মাহফিলে বসবে না, অনেক এরকম সভাপতি আমরা দেখি। তো আজকের সভাপতির জন্য আমরা দোয়া করছি এবং তিনি দোয়া চেয়েছেন, তিনার একজন ছেলে আল্লাহর ঘরের বড় হজের জন্য নিয়ত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ ওনার দৌলতের মধ্যে, ক্ষমতার মধ্যে, আল্লাহ তাআলা নিয়তের মধ্যে বারাকা নসিব করুন। এটা অনেক বড় কথা। একজন হজ করা মানে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ আছে। তো আল্লাহর ঘরের হজ, এটা যে কেউ চাইলে পারে না। কোটি কোটি টাকা, এখানে বহুত বড় বড় বিল্ডিং এর মালিক, এরা এগুলো নেই। এরা আছে টাকা কেমনে ব্যাংকের মধ্যে জমাবে, মাটির মধ্যে কিভাবে কুড়ে কুড়ে রাখবে, এর জন্য আছে। তো এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে আল্লাহর ঘরের মেহমান আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم يا قاضي الحاجات اللهم يا شافي الأمراض اللهم يا حلال المشكلات اللهم يا مجيب الدعوات يا رب العالمين رب العالمين परवरदिगार आलम अल्लाह 12 रबिउल अव्वल যে শুভ সাদিকে দয়াল নবীর আগমন আল্লাহ এই ছেলেরা বড় ভাগ্যবান তারিখটা নির্ধারণ করে নিয়েছে আমার নবীর মৌলুদ শরীফ নবীর আগমন আল্লাহ নবীর আগমনের উসিলায় আমাদের দোয়া দরখাস্তকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি যারা কবরবাসী হয়েছেন তাদেরকে প্রত্যেককে জান্নাতের মেহমান বানিয়ে দাও অন্ধকার কবরকে আলোকিত করে দাও নবীর নূর দিয়ে মনোবর করে দাও আল্লাহ কবরের ভিতরে কোন অবস্থায় আছে জানি না আল্লাহ তাদের কবরের আযাবকে তুমি maaf করে দাও ওয়ালবিসুকুম মিন লিবাসিল জান্নাহ ওয়াফরিশুকুম মিন ফিরাশিল জান্নাহ আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও জান্নাতি খাবার খাওয়ায়া দাও জান্নাতি বিছানা বিছায়া দাও জান্নাতি পোশাক পরিধান করায়া দাও আল্লাহ বাবাহারা সন্তান অনেক হাত তুলেছে জানি না কার বাবা নাই জনমের মতো মানাই মা বাবা এটা বড় বট বিক্ষর মা আল্লাহ যাদের মা নাই তারা জানে ঘরের মধ্যে কোনো শান্তি নেই মাবুদ আজকে বাবা হারিয়েছি 25টা বছর হয়ে গেছে আল্লাহ অনেকের বাবা আছে কিন্তু তারা বাবাকে দেখতে যায় না কুটিরের মধ্যে রেখে এসেছেন বনবাসের মধ্যে রেখে এসেছেন এমন অনেক যুবক আছে ইয়া আল্লাহ বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এমন অনেক সন্তান আছে কিন্তু আল্লাহ আমরা তো বাবাকে পাই না খেদমত করার দুনিয়া থেকে চলে গেছেন মাওলা রে যাদের মা নাই শীতকালের বিছানাটা আরামের বিছানাটা আমাদেরকে দিচ্ছে ভালো কাপড় কখনো পরে নয় স্বামীর থেকে ঘুষে ঘুষে টাকা নিয়ে সন্তানকে দিছে রে মাবুদ আল্লাহ এমন মা যেই মা কখনো ঈদের সময় 2000-5000 টাকা নিয়ে চুরি করে সন্তানকে দিছে বাজান একটা ভালো মানের জুতা নে তোর বাবা তোর জুতার জন্য টাকা দেয় না আমি জানি তোর কলিজার মধ্যে বড় আঘাত লেগেছে বাজান এইবার ঈদের মধ্যে আমার কাপড় নেওয়ার দরকার নেই তুই যদি জুতা নিয়ে পড়িস ঈদগাহের ময়দানে যাস আমি মায়ের ঈদ হয়ে যাবে আল্লাহ এমন মা যাদের নয় আল্লাহ সেই মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ মাদার বাড়ি এলাকার আল্লাহ দারোগার হাট পাইলেন পূর্ব মাদার বাড়ি ইমরান সড়ক আল্লাহ এখানে যতগুলা কবরস্থান আছে রে মাবুদ কবরের মধ্যে যতগুলা মুর্দা আল্লাহ আছে আজকের মিলাদুন নবী 13তম মিলাদুন নবীর সওয়াব তাদের কবরে পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমার সাথে যিনি যোগাযোগ করেছেন আল্লাহ আমার ভাই বড় আন্তরিক আল্লাহ আমার ভাইয়ের আন্তরিকতাকে তুমি কবুল করো উলামায়ে কেরাম এসেছেন এটা বুঝার জন্য তৌফিক দান করো আল্লাহ আমরা দ্বীনের খেদমতের জন্য এসেছি কিন্তু অনেক সময় আল্লাহ আমাদের অনেক ভাইয়েরা বুঝে না খরচ কি কিভাবে যাব সেটা চিন্তা করে না মাবুদ আল্লাহ দ্বীনের খেদমত এটা তোমার আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ ভাইদের কো খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো এই মাহফিল আগামী বছর আল্লাহ সুন্দরভাবে আল্লাহ উদযাপন করার তৌফিক দান করো আল্লাহ মাহফিলের সভাপতি বড় বরণ্য শিল্পপতি এবং আন্তরিক আশিক রাসূল আল্লাহ জানি না ভিতরে কত আদব আছে নবীর মিলাদে 10 মিনিটের জন্য ব্যস্ততা দেখাই নাই ও মাবুদ
তোমার মিলাদে যে সময়টা ব্যয় করতে পারলো, ও নবী মিলাদের উসিলায় আমার ভাইয়ের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, তার পরিবারের মধ্যে শান্তি দান করো, সন্তানদেরকে নেককার বানাইয়া দাও, বদকার সন্তান দিও না আল্লাহ, বেনমাজি সন্তান আমাদেরকে দিও না রে বাবু, ইয়া আল্লাহ মক্কর সন্তান দিও না, মা বাবা চিনে না এমন সন্তান তুমি দিও না, পীর ওলি বুজুর্গ চিনে না, নবী চিনে না এমন সন্তান তুমি দিও না রে মাবুদ। আল্লাহ কোরআন পড়ে কোরআনের আল্লাহ হিকমা অবলম্বন করতে পারে না এমন সন্তান মাওলা তুমি আমাদেরকে দিও না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে নেককার সন্তান দান করো। আমার মা বোনেরা যারা ঘরের মধ্যে বসে আছেন, বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও রব্বে করিম। আল্লাহ আজকের মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী উদযাপন পরিষদ আল্লাহ ইমরান সড়ক দারোগা বাইলাইন উদযাপন পরিষদের আল্লাহ টকবগে যুবক আল্লাহ তাদের ভিতরে একাত্মতা, ভালোবাসা, মিল মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ, সাহস দিয়ে যাতে নবীর মিলাদ মুস্তাফা করতে পারে আল্লাহ। আমি নিশ্চিত বলতে পারি একজনেরও 1 টাকা লস হবে না, কারণ মিলাদুন নবীর লস নাই, মিলাদুন নবীর লস নাই, কেউ বলতে পারবে না। কেউ যদি বলে সে মিথ্যা বলেছে, মিলাদুন নবীতে কোনো লস নেই। মিলাদুন নবী করে যাওয়ার আগে তার টাকা তার পকেটে ঢুকে যাবে, কিভাবে আসবে এটা রাসূল ম্যানেজ করে দেবে। আমিন বলে। আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি কবুল করো আল্লাহ, এলাকার উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। আমার মুরব্বী ওনার সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, আমার মুরব্বীর সন্তানের হকের মধ্যে দোয়াকে কবুল করো আল্লাহ। ক্যান্সার রোগে আক্রান্ত এরশাদ ভাই আল্লাহ দোয়া চেয়েছেন, মোহাম্মদ ইমাম হাসান ইমাম হোসাইন দোয়া চেয়েছেন আল্লাহ, তার হকের মধ্যে দোয়াকে কবুল করো। আমার ভাই মাওলানা কিনা আব্দুল খালেক সাহেবকে কবুল করো আল্লাহ। মৃত ব্যক্তির জন্য দোয়া, মাহফিল কমিটির জন্য দোয়া আছে মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রনি, মোহাম্মদ হাসান, মোহাম্মদ খলিল আল্লাহ। এই টকবকে 5 জন পাক পঞ্চতনের নামে এই 5 জনকে তুমি কবুল করো আল্লাহ। 5 জনকে 500 মানুষের শক্তি দান করো, 500 মানুষের বুশক্তি দান করো। আগামীতে তারা এভাবে সুন্দর করে আল্লাহ, কত সুন্দর নবীর মিলাদ মুস্তাফা সাজিয়েছেন আল্লাহ, এটা যেন আমরা নবীর মদিনা শরীফ বসে মাহফিল করতেছি এরকম লাগতেছে আল্লাহ। যদিও আমরা বাংলায় বসে মিলাদুন নবী করছি, যেন মনে হচ্ছে এটা রাসূল পাকের বারান্দায় বসে ওয়াজ করতেছি আল্লাহ। তুমি আমাদের ভিতরে ইশকে রাসূল পয়দা করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ, তুমি আমাদেরকে বদকার বানাইও না, ঘুষখোর বানাইও না আল্লাহ, সুদখোর বানাইও না আল্লাহ। তুমি আমাদেরকে চাকরি বাকরির মধ্যে প্রমোশন দান করো, ঋণ থেকে মুক্তি দান করো, বেকারত্ব থেকে মুক্তি দান করো আল্লাহ। আমাদের যে সমস্ত ভাইয়েরা টিকটক নিয়ে পাগল, টিকটক নিয়ে ব্যস্ত, টিকটকের মধ্যে গিয়ে অনেকে নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়েছে, মা বাবাকে বিসর্জন দিয়েছে আল্লাহ। আমার যুবকদেরকে এই টিকটকের বিশাল মহামারী থেকে তুমি হেফাজত করো আল্লাহ। তাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দাও, রাসূলের পথে চলার তৌফিক দাও, নবীর আল্লাহর ওলিদের পথে চলার তৌফিক দাও, শাহজালাল ইয়ামানির পথ, গৌসে পাকের পথে চলার তৌফিক দাও আল্লাহ। মাহফিল কমিটির সমস্ত আশার যুগে কবুল করো, আগামী কালকের জশ্নে জুলুসকে কবুল করো, মাতার বাড়ি থেকে যারা যারা যাবেন তাদের জান মালকে তুমি হেফাজত করো আল্লাহ। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, কোনো আল্লাহ অপশক্তি যাতে আমাদের এই লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রের মধ্যে আল্লাহ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, তোমার শানের রিসালাতের দরবার থেকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ। যারা মিডিয়া এসেছেন মিডিয়ার ভাইদেরকে কবুল করো, তারা সারা রাত পরিশ্রম করেন এই খেদমত, এরও সওয়াবের ভাগী হবেন। মিডিয়ার ভাইদেরকে খেদমত যারা করেছেন তাদেরকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।